আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। আচ্ছা, তো এতদিন পর্যন্ত আমরা যেটা শিখেছি, আমরা প্রেজেন্ট সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা শিখেছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট শিখেছি আমরা। এবং আমরা জানি কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত শিখিনি বিশেষ করে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, যেটাকে জার্মানে আমরা বলি হচ্ছে পেয়ারফেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট আমরা যদি ইংলিশে যেটা ছোটবেলা আমরা শিখেছিলাম, যেটা এমন কোন একটা কাজ যেটা অতীতে করা হয়েছিল কিন্তু এটার রেজাল্টটা বর্তমান পর্যন্ত বিদ্যমান, সেক্ষেত্রে আমরা পারফেক্ট আমরা ইউজ করে থাকি সাধারণত। তবে জার্মান ভাষায় আমরা অতীতের ঘটনাও কিন্তু আমরা পারফেক্টে সাধারণত বলে থাকি। খুব বেশি ইউজ করা হচ্ছে পারফেক্ট, অনেক 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 বেশি প্রত্যেকটা জায়গায়। আমরা যখন অতীতের কোনো ঘটনা বলতে চাই সেক্ষেত্রে আমরা পারফেক্টও বলে থাকি, অথবা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টও যদি থাকে সেক্ষেত্রে আমরা পারফেক্ট বলে থাকি, কারণ জার্মানে মানে প্রেটেরিটুম যেটাকে আমরা পাস্ট টেন্স বলি, পাস্ট টেন্স খুবই কম ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে খুব ইম্পর্টেন্ট একটা লেসন আমরা শিখবো, সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট কীভাবে আমরা ইউজ করব। তো প্রথমত আসি আমাদের পারফেক্ট মানে কি, এবং পারফেক্ট ইউজ কিভাবে করব, এবং ইউজ করলে কি কি পরিবর্তন হবে। প্রথমত পারফেক্ট হচ্ছে এমন একটা আমাদের ফর্ম, সেটা বোঝানো হচ্ছে অতীতের কোনো ঘটনা যদি আমরা মেনশন করতে চাই, আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে আমরা পারফেক্ট আমরা সাধারণত ইউজ করে থাকি। যেমন হচ্ছে আমি করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, আমি হেঁটেছি, আমি আম, আমি ঘুমিয়েছি, আমি পড়েছি, আমি শিখেছি, সব জায়গায় আমরা সাধারণত পারফেক্ট আমরা ইউজ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, পারফেক্ট যদি ইউজ করি আমরা, পারফেক্টের স্ট্রাকচার কি, কিভাবে আমরা পারফেক্ট ইউজ করব। এবং আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আমরা শিখেছি, কিন্তু পারফেক্ট আর নর্মাল সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি, কখন ব্যবহার করব, কিভাবে করব, কোন কোন জায়গায় পার্থক্য আছে, স্ট্রাকচারটা কি, সেটা বোঝার চেষ্টা করব। প্রথমত আমরা জানি আমাদের কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপরে আমাদের কি থাকে, ভার্ব থাকে, এরপরে কি আমাদের অবজেক্ট থাকে, যেটা আমরা শিখেছি, ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স। এখন যেমন ich habe einen Hund, ঠিক আছে, কিন্তু আহ এক্ষেত্রে এটা না করে ich esse einen Apfel বলে জিনিসটা আরো ক্লিয়ারলি ভালো হবে আপনাদের জন্য। ich esse einen Apfel, এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্টেন্স। কিন্তু আমরা অতীতের ঘটনা যদি বলি, আমি একটা আপেল খেয়েছি, এটা মানে হচ্ছে আমি একটা আপেল খাই, বর্তমানে আমি খাচ্ছি একটা আপেল খাই আমি। কিন্তু যদি বলি আমি একটা আপেল খেয়েছিলাম, তাহলে কিভাবে বলতে হবে, সেক্ষেত্রে আমি কি এসে বলতে পারবো? না, বলতে পারবো না, কারণ এসে মানে হচ্ছে বর্তমানের কথা, কিন্তু আমি বলবো হচ্ছে কি অতীতের কথা, আগের কথা। তো সেটা বলতে গেলে আমাকে অতীত বলতে হবে। পারফেক্ট আমরা ইউজ করি অতীত বলার জন্য দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হচ্ছে পাস্ট টেন্স, যেটাকে আমরা জার্মান ভাষা বলি প্রেটেরিটুম, অথবা আমরা বলে থাকি কি পারফেক্ট আমরা বলে থাকি। দুইটা ওয়েতে আমরা বলি সাধারণত। তো এখানে আমরা প্রেজেন্টেন্স আমরা দিলাম আমি একটা আপেল খাই, কিন্তু আমি যদি বলি প্রেটেরিটুম আগের কথা, সেক্ষেত্রে প্রেটেরিটুম না, আমরা পারফেক্টটা বলি, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স একটু পরিবর্তন হবে। অলওয়েজ খেয়াল রাখবেন, দুইটা ভার্ব ছাড়া কখনো আমরা পারফেক্ট ইউজ করতে পারবো না। একটা হচ্ছে হাবেন ভার্ব, একটা হচ্ছে জাইন ভার্ব। জাইন ভার্ব কি কি কেউ বলতে পারবেন? জাইন হচ্ছে ইশ বিন। হুম হুম। ইস বিন, ডু বিস, এস জি এস, ইস্ট ভি এস জিন। সরি ভাই, মিউট হয়ে গেছিলাম বলে। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, প্রত্যেকটা। আর হচ্ছে আরেকটা হচ্ছে হাবেন ভার্ব। হাবেন ভার্বটা কি কি? ভাইয়া ইশ habe, হুম। ইশ haben, দু haben, ডু হাস। দু হাস। তারপরে হচ্ছে ভাইয়া ইয়া হাবট। হুম জি হচ্ছে ভাইয়া হাবেন। তারপর হচ্ছে ইয়া হচ্ছে ভাইয়া হাবেন। হুম। ইয়া আর হচ্ছে আহ, জি জি হাবেন। জি জি হাবেন, এটা হচ্ছে আমাদের হাবেন ভার্বের আমাদের হাবেন ভার্বের নর্মাল যে ফর্ম। এখন আসি হচ্ছে আমাদের আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট যদি আমরা ইউজ করি, আমরা দুইটা ওয়েতে আমরা ইউজ করবো। সেটা হচ্ছে কি ইদার আমরা হাবেন ভার্ব ইউজ করবো, না হয় আমরা জাইন ভার্ব ইউজ করবো। এখন এটা ডিপেন্ড করবে একটা সিচুয়েশনের উপর। আমরা অলওয়েজ হাবেন ভার্ব ইউজ করবো, অলওয়েজ। তবে শুধুমাত্র জাইন ভার্ব তখনই ইউজ হবে যখন কোনো মুভমেন্ট থাকবে। মুভমেন্ট কেমন? আমি হাঁটছি, আমি গাড়ি চালাচ্ছি, আমি প্লেনে চড়ছি, আমি আসছি, আমি যাচ্ছি, আমি দৌড়াচ্ছি, এই সিচুয়েশনগুলোতে আমরা বলবো হচ্ছে জাইন ভার্ব। এছাড়া প্রত্যেকটা জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে হাবেন ভার্ব।
বুঝা গেল? যেমন এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো, ইস এস আইনেন আপেল, আমি একটা আপেল খাই। কিন্তু যদি বলি যে আমি একটা আপেল খেয়েছিলাম, তাহলে বলতে হবে ইস হাবে, কারণ ইসের সাথে কি বসে, হাবে বসে। আমরা জানি অলওয়েজ হাবেন ভার্ব, যেহেতু একটা আপেল খাওয়া, এটা কি কোনো মুভমেন্ট আছে? নেই, মুভমেন্ট নেই। তাহলে হবে কি, হবে, ইস habe einen আপেল। কিন্তু আমাদের এখানে একটা জিনিস এখনো মিসিং। কি মিসিং আছে বলেন তো দেখি? মেইন ভার্বটা মিসিং, তাই না? এই হাভেন আর জাইন ভার্ব হচ্ছে আমাদের হেল্প, মানে হেল্পিং ভার্ব আমরা বলতে পারি। সেকেন্ড পজিশনে বসবে সবসময়। আর আমাদের যে মেইন ভার্ব সেটা হচ্ছে এসএন। এসএন এর সবসময় বসবে হচ্ছে পার্টিসিপেট সোয়াই ফর্ম। পার্টিসিপেট সোয়াই ফর্ম মানে কি? যেটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমরা ডু পড়েছিলাম ছোটবেলায়, ডু, ডিড, ডান। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম, আর ডান হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা শিখছিলাম। সেম ভাবে এখানেও আমরা বলবো হচ্ছে ইস habe einen আপেল গিয়েছেন বলবো। গে গিয়েছেন কেন? কারণ এসএন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়েছেন। সেম ভাবে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ডান। এসএন এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গিয়েছেন। বুঝা গেল? তো তার মানে আমরা সবসময় যদি পারফেক্ট ইউজ করি, হাবেন ভার্ব থাকবে, না হয় জাইন ভার্ব থাকবে। অলওয়েজ, মোস্ট অফ দ্য কেস আমি বলবো হচ্ছে হাবেন ভার্ব। যদি মুভমেন্ট থাকে সেক্ষেত্রে জাইন ভার্ব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যে মেন যে ভার্বটা থাকবে, এই ভার্বের আমাদের সবসময় দিতে হবে পার্টিসিপ সোয়াই ফর্ম। ঠিক আছে? পার্টিসিপ সোয়াই ফর্ম মানে কি হচ্ছে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা ডু, ডিড, ডান আমরা পড়েছিলাম। তারপরে গো, ওয়েন্ট, গন আমরা যেরকম পড়েছিলাম ইংলিশে, গো, ওয়েন্ট, গন। তো গন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? যেমন আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতাম তখন আমরা গন ইউজ করতাম। সেম ভাবে এখানে এসএন এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি গিয়েছেন। এটা আমাদেরকে আনফরচুনেটলি প্রত্যেকটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা শিখতে হবে। সাধারণত ম্যাক্সিমাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একটা ওয়েতে হয়, সেটা হচ্ছে সাধারণত গেটা যুক্ত করা হয়। যেমন আরবাইটেন বলে থাকি আমরা, গে আরবাইটেড, আরবাইটেন, গে আর বাইটেট, এভাবে যুক্ত করে থাকি আমরা। এগুলো আস্তে 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 আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, এয়ার ইজ গেগাঙ্গেন। আমরা বলি সাধারণত এটা কিভাবে বলি, এয়ার গেট, অথবা আমরা বলি না, গেহেন বলি না, সেক্ষেত্রে এয়ার গেহেট বলি। ইস গেহে, দু গেহেস, গেহেন হচ্ছে আমাদের ভার্ব টু গো। ঠিক আছে? আর আমরা যদি বলি সেক্ষেত্রে ইস গেহে দু গেস এয়ার গেট। কিন্তু এটাকে যদি বলি সে চল, এয়ার গেট মানে সে যাচ্ছে। আর যদি বলি সে চলে গিয়েছে, অতীতের কথা, তাহলে কি হবে? অতীত যদি বলতে চাই, পারফেক্ট আমাদেরকে বলতে হবে। পারফেক্ট বলার জন্য কি লাগবে? এয়া বলেছি আমি। এখন আমাদের হাভেন ভার্ব লাগবে, হাভেন ভার্ব অথবা জাইন ভার্ব। কিন্তু যেহেতু একটা চলে যাওয়া, গেহেন, গেহেন মানে হচ্ছে যাওয়া, একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট থাকলে জাইন ভার্ব বসবে। এর সাথে কি বসে? ইস্ট বসে, এয়া ইস্ট। এরপরে গেহেন, গেহেনের পাঁচ পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে গেগাঙ্গেন। গেগাঙ্গেন, এটা আমরা আস্তে আস্তে শিখবো। এটা নিয়ে আপনারা তো ইয়ে হওয়ার প্রয়োজন নেই, বাট আমরা এগুলো স্টেপ বাই স্টেপ শিখবো। যদিও এটা আইএলটিএস এর জন্য একটু হাই লেভেলের, বাট এটা স্টেপ বাই স্টেপ আমরা শিখতে পারবো, সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা আসি, আরো এক্সাম্পল দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। এবার আসি হচ্ছে আমাদের স্ট্রাকচার। স্ট্রাকচার অলরেডি আমরা যেটা আলোচনা করেছি, যেমন হচ্ছে সাবজেক্ট প্লাস হাব এন্ড ভার্ব থাকবে, অথবা সরি, হাব এন্ড ভার্ব অথবা আমাদের জাইন ভার্ব থাকবে, এবং হচ্ছে আমাদের ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম হবে। একটা এক্সাম্পল যদি আমরা দেখেছিলাম এখানে, যেমন আমরা জানি কি, হাব এন্ড ভার্ব হচ্ছে এখানে অক্সিলারি ফর্ম, মানে হেল্পিং ভার্ব হিসেবে আছে। আর পার্টিসিপ ছয় হচ্ছে যেমন মাখেনের হচ্ছে কি, গেমাক্ট, লেয়ানের হচ্ছে কি, গেলেয়ান্ট। মাখেন মানে হচ্ছে করা, গেমাক মানে করেছিলাম, লেয়ানেন মানে শিখেছিলাম, শেখা, গেলিয়ান মানে শিখেছিলাম, কাউফেন মানে হচ্ছে কেনা, গেকাউফ মানে কিনেছিলাম। Ich habe Deutsch gelernt, আমি জার্মান শিখেছিলাম, এটা হচ্ছে প্রেটেরিটিভ ফর্ম, শিখেছিলাম, অতীতের কথা। ইস হাবে, ইসের সাথে হাবে বসে, আমরা জানি কেন, এটা হচ্ছে হাবেন বার বসবে অথবা জাইন বার বসবে, কারণ আমরা অতীতের কথা বলছি। ইস হাবে। যদি বলতাম তুমি জার্মান শিখেছিলে, কিভাবে বলবো সেটা আমরা? দু হাস্ট ডয়েচ গেলেয়ান্ট, গেলেয়ান্ট। গেলেয়ান্ট কেন হয়েছে? আমরা ওই যে আগে দেখেছিলাম, হয়তো আপনারা খেয়াল করেছেন, লেয়ানের পার্টিসিপ সোয়াই ফর্ম হচ্ছে কি, গেলেয়ান্ট। যদি বলি যে আমরা জার্মান শিখেছিলাম, কিভাবে বলবো? Wir Habe, haben wir Deutsch haben gelernt. Deutsch gelernt. গেলেয়ান্ট।
জ্যাগুড। যদি বলি যে আপনি জার্মান শিখেছিলেন, কিভাবে বলবো? জি হাবেন ডয়েচ গ্যালেন্ট। গেলেয়ান্ট। গেলেয়ান্ট। আচ্ছা, যদি বলি যে আম, আমি গতকালকে আমি আমি ঘুমাই, যদি বলি কিভাবে বলবো? ইস শ্লাফে, তাই না? যদি বলি যে গতকালকে ঘুমিয়েছিলাম, তাহলে কিভাবে বলবো? ইস ইশ বিন, ইস habe সরি, ইশ হবে ইস হবে gestern মানে কি গতকালকে? গেস্টন। আর schlafener কি হবে? গে schlafen। ইশ লাফেন। ঠিক আছে, যদি বলি যে আমরা গতকালকে ঘুমিয়েছিলাম, তাহলে Wir wir haben gestern gestern geschlafen। geschaffen. এক্স্যাক্টলি। এটা হচ্ছে আমাদের পারফেক্ট আমরা ইউজ করব। এরপরে যদি বলি যে আমি একটা আপেল কিনেছিলাম, কিভাবে বলবো? Ich habe Ich habe einen Apfel। einen Apfel, আর কেনা মানে কি? কাউফেন, তাই না? die কাউফেন মানে কি? gekauft, তাহলে হবে গেকাউফট। gekauft, গেকাউফট। gekauft. আচ্ছা, জাস্ট একটা সেকেন্ড, আমি একটু আসছি। অলরাইট। ওকে, সরি। আমরা যেখানে ছিলাম, যদি বলি যে আমরা একটা আপেল কিনেছিলাম, তাহলে কিভাবে বলবো? ইস habe einen Apfel। যদি বলি আমরা আমরা wir haben einen Apfel gekauft। গেকাউফট। যদি বলি যে আমরা গতকালকে কাজ করেছিলাম, Wir haben গতকাল গেস্টান gestern gearbeitet। গে আর arbeitet। বাইটেট। বুঝা গেল? আচ্ছা, যদি বলি আমি গতকালকে গাড়ি চালিয়েছিলাম, কিভাবে বলবো? চালানো মানে কি? গাড়ি চালানো। Fahrrad। ফারেন। ফারেন মানে fahren। টু ড্রাইভ। আমি গতকালকে গাড়ি চালিয়েছিলাম, কিভাবে বলবো? Ich habe Ich habe gestern গাড়ি মানে কি? gefahren। fahr অটো। অটো। gefahren, না না, লাগবে না ওটা। আমি ich habe gestern Auto gefahren। ঠিক আছে না? এটাই তো বলতে চাচ্ছেন। গেফারেন অটোটা কি? কি দিতেই হবে? অটোটা না দিলে হবে না? আপনি তাহলে কি চালাচ্ছিলেন? অটো যদি না হয় অন্য কিছু দিতে গাড়ি হবে। চালাচ্ছিলেন। গাড়ি মানে হচ্ছে অটো বলি আর কি আমরা। তাহলে আপনি বলতে পারেন ফারাড, বলতে পারেন। আর্টিকেল আপনি চাইলে দিতে পারবেন। আপনি যদি বলেন যে আমি ইসহাবে ডাস ফারাড, মানে আপনি এই গাড়িটা আপনি চালিয়েছিলেন, যদি এই গাড়ি বুঝান তাহলে আপনি ডাস দিবেন। আর যদি মনে হয় যে না আমি এই গাড়ি বুঝান, আমি যে কোনো গাড়ি বুঝিয়েছি, তাহলে আপনি অটো দিবেন। এটা ডিপেন্ড করবে আপনার কি বোঝাতে চাচ্ছেন। এক্ষেত্রে আমরা ইসহাবে গেস্টান ফারাড গেফারেন। কিন্তু খেয়াল রাখবেন এখানে ভাইয়া ফারাড ফারেনের ক্ষেত্রে তো ই যুক্ত এক্স্যাক্টলি। হইতো না মানে জি ভাইয়া। বলতেছে ফারেনের ক্ষেত্রে মানে পার্টিসিপেট হইলে গে ফারাট।
কি যুক্ত গে- হতো না মানে? না, তখন ই যুক্ত হবে না, তখন হবে এটা গেফারেন হবে। ঠিক আছে, তো আনফরচুনেটলি এটার কোনো স্ট্রাকচার আছে, কিছু স্ট্রাকচার আমরা সামনে দেখবো, একটা কিছু ওয়ে আছে মনে রাখার, ওটার মাধ্যমে মনে রাখা সম্ভব। তবে এই বাক্যে কিছুটা পরিবর্তন আসবে। কেন? আমরা একটা ওয়ার্ড বলেছিলাম জাইন ভার্ব অথবা হাবেন ভার্ব, যেহেতু আমরা এখানে হাবেন ভার্ব, অলওয়েজ হাবেন ভার্ব বসবে, কিন্তু খেয়াল রাখতে হবে ফারেন যখন ড্রাইভ করি একটা মুভমেন্ট কি আছে এখানে? আছে, একটা মুভমেন্ট আছে, তাই না? আমি গাড়ি চলতেছে, গাড়িটা একটা চলমান অবস্থায় আছে, একটা মুভমেন্ট আছে, এই মুভমেন্ট যখন থাকবে তখন হাবেন ভার্ব দেওয়া যাবে না, তখন দিতে হবে কি জাইন ভার্ব। তাহলে কি হবে? জাইনবার, ইস বিন, এইচ বিন। বোঝা গেল? আচ্ছা, যদি বলি যে আমি গতকালকে এসেছিলাম, ইস ইস বিন গেস্টান, গে কমেন। কমেন মানে হচ্ছে আসা, আর গেকোমেন, গে কমেন এসেছিলাম। আচ্ছা, যদি বলি যে আনকমেন, আনকমেন মানে কি? পৌঁছানো। পৌঁছানো, টু অ্যারাইভ। যদি বলি যে ট্রেনটা 10টায় পৌঁছাইছিল, তাহলে দেয়া সুখ বলতে পারি। হুম, তারপর কি হবে? মানে পৌঁছাইছিল যদি বলি পারফেক্ট, তাহলে কিভাবে বলবো? হাবেন বসবে না হাট বসবে না কি বসবে না জাইন ভার্ব বসবে? জাইনবার, জাইনবার বলবে জাইন ভার্ব der বসবে। Zug, ইস্ট, der Zug ist ওম, সেন ওয়া, zehn Uhr, আন 10 Uhr গে কমেন। angekommen. আনকমন যেহেতু আছে এক্ষেত্রে, যেহেতু এটা ট্রেন ভেয়ারেবল, সেক্ষেত্রে শুধুমাত্র মাঝখানে গে যুক্ত হবে, সেন উয়া গে কমেন। বোঝা গেল? আরো সহজ ভাবে যদি, আরো যদি আমরা এক্সাম্পল যদি দেখি, সেটা কিভাবে? যেমন যদি বলি আম, বাসটা বিকেল 4টায় আপফারেন করেছিল। আপফারেন মানে কি? টু ডিপার্চার। ডিপার্চার মানে কি? মানে গাড়ি ছাড়া। যদি বলি যে বাসটা বিকেল 4টায় ছেড়েছিল, তাহলে কিভাবে বলবো? দেয়া বুস Der Bus ist, ইস্ট, কারণ aber আফফারেন, আফফারেন ist am Abend ওম জ্যাকসেন উয়া মানে হচ্ছে বিকেল 4টায় আবগেফারেন, গে ফারেন। কেন আবগেফারেন হয়েছে? কারণ এখানে এটা যেহেতু ট্রেন ভারে ভার্ব, আমরা জানি এটা হচ্ছে পারফেক্ট। পারফেক্ট যদি হয় সেক্ষেত্রে জাস্ট আমরা গেটা যুক্ত করবো এখানে, আবগেফারেন, কারণ এটা অতীতের কথা। মানে বাসটা বিকেল 4টায় কি হয়েছিল? মানে ডিপার্চার হয়েছিল। ডিপার্চার যখন হয় তখন কি হয়? একটা মুভমেন্ট থাকে। যখন একটা মুভমেন্ট থাকবে তখন সেটা জাইন ভার্ব বসবে, আর জাইন ভার্ব যদি না হয় তাহলে হাবেন ভার্ব বসবে। সামারি যদি বলি, প্রেজেন্ট টেন্স আমরা বলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু আমরা যদি অতীতের কথা যদি বলতে চাই অলওয়েজ আমরা পারফেক্ট আমরা ইউজ করি। কারণ পারফেক্টের স্ট্রাকচার কি? পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, হাভেন ভার্ব অথবা জাইন ভার্ব থাকবে। যেমন আমরা এখানে যতগুলো হাভেন ভার্ব জাইন ভার্ব দেখলাম, যেমন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আছে, আমাদের জাইন ভার্ব অথবা হাভেন ভার্ব, অলওয়েজ হাভেন ভার্ব বসবে। জাইন ভার্ব বসবে শুধুমাত্র যখন মুভমেন্ট থাকবে, শুধুমাত্র তখন জাইন ভার্ব বসবে, এছাড়া সবসময় হাভেন ভার্ব। তো দুয়ের সাথে সবসময় কি বসে? হাভেন ভার্ব বসে, দিয়েছি আমরা। এখন আমাদের মেইন ভার্ব এই সেন্টেন্সটা হচ্ছে কি? ইস, সরি, দু লেয়ার্নস ডয়েচ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্টেন্স, দু লেয়ার্নস ডয়েচ। কিন্তু যদি বলি যে তুমি মানে তুমি জার্মান শেখো, দু লেয়ার্নস ডয়েচ। যদি বলি যে তুমি জার্মান শিখেছিলে, অতীতের কথা, তাহলে কিভাবে বলবো? তখন পারফেক্টটা বলতে হবে, দু হাস ডয়েচ গেলেয়ান্ট। কারণ হাবেন হচ্ছে এখানে আমাদের অক্সিলারি ফর্ম, অক্সিলারি ভার্ব হিসেবে আছে, হাবেন দিলাম। আর অলওয়েজ হাবেন ভার্ব থাকবে, না হয় জাইন ভার্ব। মুভমেন্ট থাকলে জাইন ভার্ব, মুভমেন্ট না থাকলে অলওয়েজ হাবেন ভার্ব। এই দুইটা ভার্বের বাইরে কখনো কোনো ভার্ব দেওয়া যাবে না, এই দুইটা ভার্বের মধ্যে একটা। কিন্তু আমাদের মেইন ভার্ব কিন্তু মিসিং। মেইন ভার্ব কি? লেয়ানেন, তাই না? লেয়ানেন হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওপস, সরি, লেয়ানেন হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো মেইন ভার্ব হওয়ার কারণে এটার পার্টিসিপ ছয় ফর্ম হবে। পার্টিসিপ ছয় ফর্ম মানে কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আমরা শিখেছিলাম ছোটবেলায়, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। যে ওয়ান্টেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা বলি হচ্ছে পার্টিসিপ ছয় ফর্ম। ওই জন্য এখানে লেয়ার্নের পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে গেলেয়ান। ওই জন্য আমরা বলছি ভিয়া দু হাস ডয়েচ গেলেয়ান্ট, ভি হাবেন ডয়েচ গেলেয়ান্ট, আমরা জার্মান শিখেছিলাম। বুঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা কখন আমরা বুঝবো, গে বুঝবো, মানে বসাবো কখন, মাঝখানে বসাবো না টি বসবে নাকি ইএন বসবে, কিভাবে বুঝবো? যেটা আমরা রিমন ভাই প্রশ্নটা করলেন।
যে এটা গিফার্টেড না হয়ে গিফারেন কেন হয়েছে, এটার একটা ওভারঅল একটা রুলস রয়েছে। ঠিক আছে, তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, তবে এটা 100% কাজ করে না, বাট ওভারঅল অনেকটাই কাজ করে। এখন আমরা দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল, পারফেক্ট আমরা জানি হাবেন ভার্ব এবং জাইন ভার্ব থাকবে, পার্টিসিপেট ছয় ফর্ম হবে। কিছু ভার্ব আছে রেগেল মেসেজ ভার্ব, কিছু আছে উন রেগেল মেসেজ ভার্ব, যেগুলো ইরেগুলার ভার্ব এবং রেগুলার ভার্ব আমরা জানি। এখন যেগুলো রেগুলার ভার্ব যেমন হচ্ছে মাখেন, তারপর হচ্ছে আরবাইটেন, হ্যাঁ, আমরা এইভাবে দেখতে পারি এটা, মাখেন, আরবাইটেন, তারপর হচ্ছে কাউফেন, আম, তারপর হচ্ছে বলতে পারি স্পিলেন বলতে পারি, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। ঠিক আছে, এই রেগুলার ভার্বগুলো শুধুমাত্র প্রথম দিকে গে যুক্ত হয়, যেমন মাখেন, গে মাত। ঠিক আছে, আরবাইতেন, গে আরবাইটেট, কাউফেন, গে কাউফট, স্পিলেন, গে স্পিল্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নর্মাল ভাবে আমরা গে যুক্ত করি এবং শেষে টি যুক্ত করি। আচ্ছা, যেমন হচ্ছে ইস হাবে ইন গার্ডেন গে আরবাইটেন, আমি গার্ডেনে কি করেছিলাম, কাজ করেছিলাম। কিন্তু এখানে যদি আমাদের মুভমেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা আমরা বলবো এয়া ইস্ট বলবো, তখন হাবেন ভার্ব থাকবে না, তখন এয়া হার্ট বসবে না, তখন বসবে এয়া ইস্ট ইন দি শুলে গে গাঙ্গেন, কারণ গেহেন, গে গাঙ্গেন, এগুলো আমাদেরকে ওভাবে মনে রাখতে হবে, এগুলো খুবই নর্মাল, মানে বেসিক ওয়ার্ডগুলা। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে আমাদের যদি ট্রেন বা verb যদি থাকে, যেমন আরেকটা হচ্ছে আইন, সরি আইন, আইন কাউফেন, Ich kaufe zum Beispiel die Äpfel ein, আমি ইয়ে কিনছি, আপেল কিনছি, তো এক্ষেত্রে eingekauft ট্রেন বেয়ারে বারবার মাঝখানে গিয়ে সাধারণত গেটা বসে এবং শেষে টিটা বসে, যেমন eingekauft, zusammen gearbeitet। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল। যেমন du hast im Supermarkt eingekauft, তুমি সুপারমার্কেটে কেনাকাটা করেছিলে, অতীতের কথা, হাবেন বার বসছে এবং হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম বসছে। আইনকাউফেনের পার্টিসিপ ছয় হচ্ছে কি eingekauft। আচ্ছা, তারপর হচ্ছে কি er ist, সরি ich bin erst Uhr aufgestanden। aufgestanden মানে কি, aufgestanden মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, তবে এটা একটা এক্সেপশন। আমরা যখন ঘুম থেকে উঠি, উঠে যখন আমরা বেড থেকে উঠে যখন আমরা ওয়েক আপ করি, তখন এটাকে সাধারণত আমরা মুভমেন্ট হিসেবে সাধারণত জার্মানে ধরা হয়। ওই জন্য এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আউফস্টেহেন মানে হচ্ছে কি ঘুম থেকে ওঠা। সাধারণত এটাকে আমরা কিভাবে বলি, প্রেজেন্টে ইশতেহে সেক্স ওয়া আউফ, এটা হচ্ছে প্রেফিক্স বাক্যের শেষে। ঠিক আছে, কিন্তু আমরা যদি পারফেক্ট যদি বলি, সেক্ষেত্রে ইশ বিন সেক্স ওয়া aufgestanden, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠেছিলাম, অতীতের কথা। সেক্ষেত্রে বিন বসছে জাইন ভার্ব, কারণ হচ্ছে ইসের সাথে বিন বসে, জাইন ভার্ব মুভমেন্ট আছে ওই জন্য। আর aufstehen যেহেতু আমাদের মেইন ভার্ব, এক্ষেত্রে aufgestanden হয়েছে, aufgestanden। আচ্ছা, আরো কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে বেতসালেন, তারপর হচ্ছে স্টুডিয়ারেন, এভাবে লিখতে পারি আমরা, বেতসালেন, স্টুডিয়ারেন। ঠিক আছে, মানে বেতসালেন মানে টু পে করা, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বেতসালেনের শুধুমাত্র টি যুক্ত করি, বেতসাল্ট স্টুডিয়ার্ট, সিম্পলি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আরো কিছু ভার্ব আছে, যেমন গেহেন, গেগাঙ্গেন, ফ্লিগেন, ফ্লিগেন মানে কি টু ফ্লাই, ওরা, এটাকে আমরা কি বলি, ফ্লোগেন বলি। ঠিক আছে, কিছু যদি থাকে শেষে, এক্ষেত্রে আমরা উন রেগুল মেসেজ ভার্ব, যেগুলো ইরেগুলার ভার্বগুলো, এগুলো আমাদেরকে আলাদা করে আনফরচুনেটলি শিখতে হবে, স্টেপ বাই স্টেপ, আস্তে 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 আমরা এগুলো শিখতে পারবো, বাট আমাদের মেইন থিমটা বোঝা উচিত, কিভাবে আমরা পারফেক্ট আমরা ইউজ করছি, বাট ভার্বগুলো আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে, আসবে আপনাদের। আচ্ছা, আরেকটা যেমন আছে, কিছু কিছু ভার্ব আছে এগুলো কোনো পরিবর্তনই হয় না, যেভাবে থাকে ওভাবে থাকে, যেমন বেকমেন, বেকমেনের পার্টিসিপ ছয় বেকমেন, কোনো পরিবর্তন হয় না। বেকমেন মানে হচ্ছে কি আম, কোনো কিছু পাওয়া। অলরাইট, এক্ষেত্রে আরো কিছু ভার্ব আছে, যেমন লাউফেন, লাউফেন মানে হচ্ছে কি আমরা জানি দৌড়ানো, টু রান। ঠিক আছে, আমি যদি বলি আমি প্রতিদিন 6টায় দৌড়াই, ইস লাউফে jeden Tag um 6 Uhr, আমি প্রতিদিন সকাল 6টায় কি করি দৌড়াই। যদি বলি যে আমি গতকালকে সকাল 6টায় দৌড়াইছিলাম, কিভাবে বলবো তাহলে বলেন তো দেখি, কে বলতে পারবেন?
কে বলতে পারবেন? ভাইয়া ইস বেন আম মর্গ্যান ও Ich bin gestern বলতে পারি আমরা, গতকালকে ich bin gestern গেস্টান um 6 Uhr ওম জ্যাকসোয়া দৌড়াইছিলাম, তাহলে কি হবে লাউফেনের লাউফেন গে লাউফেন। গে লাউফেন ঠিক আছে, গতকালকে ছয়টায় আমি কি করেছিলাম, দৌড়াইছিলাম, তো ক্ষেত্রে হবে কি গে লাউফেন হবে গে লাউফেন। আচ্ছা, যদি বলি তুমি গতকাল 10টায় আহ গতকাল 10টায় এসেছিলে, কিভাবে বলবো? দু ডু বেস্ট গেস্টান গেস্টান ওম জেন সেনুয়া ওয়া কমেনের কি, আশা মানে কি কমেন না, কমা আশা মানে কি কমেন, যে তাই কমেন মানে কমেন কি, কি কমেন, টু কাম কি কমেন, তাই না? যদি জি আমরা কি করি সেক্ষেত্রে আমরা গে বলবো হচ্ছে কমেন du bist gestern um 10 Uhr gekommen. অলরাইট। তো এখানে যে জিনিসটা আমরা অলরেডি আলোচনা করেছি অনেকটাই ওগুলাই, যেমন কিছু রেগুলার ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা যেমন মাখেন লেয়ানেন এগুলো শেষে টি যুক্ত করতে হয়, ঠিক আছে? যেমন মাখেন লেয়ানেন গেলেয়ান্ট স্পিলেন গেস্পিল্ট। আবার কিছু ভার্ব আছে ওই ভার্বগুলো থাকলেই অলওয়েজ আমরা মনে কর, মানে ওই ভার্বগুলো থাকা মানে হচ্ছে অলওয়েজ আমাদেরকে কি ইউজ করতে হবে, আমাদেরকে জাইন ভার্ব ইউজ করতে হবে। যেমন কি, যেমন এগুলো মানেই হচ্ছে মুভমেন্ট থাকা, যেমন কমেন আসা, মুভমেন্ট আছে, তাহলে কি হবে গে কমেন হবে, ইচ বিন হবে, জাইন ভার্ব হবে তখন। ফারেন মুভমেন্ট আছে, জাইন ভার্ব। গেহেন যাওয়া, মুভমেন্ট আছে। ফ্লিগেন ওরা, মুভমেন্ট আছে। আউফস্টেন ঘুম থেকে ওঠা, মুভমেন্ট আছে। মিড কমেন সাথে আসা, মুভমেন্ট আছে। মিড গে কমেন হবে তখন, ঠিক আছে? ফ্লিগেন geflogen, aufstehen aufgestanden, mitkommen mitgekommen, ব্লাইবেন, ব্লাইবেন মানে কি টু স্টে, তবে এটা হচ্ছে একটা এক্সাম্পল এক্সেপশন, ঠিক আছে? এই এক্সেপশনটা হচ্ছে কি ব্লাইবেন যদিও থাকা হয়, এটা একটা এক্সেপশন হওয়ার কারণে এটাতে জাইন ভার্ব বসবে, যেমন ich bin heute in der Arbeit geblieben, geblieben, আমি আজকে কাজে থেকে গিয়েছি। এখানে যদিও এখানে হাবেন হওয়ার কথা ছিল, বাট এটা হচ্ছে একটা এক্সেপশন, এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন। সেক্ষেত্রে এখানে শুধুমাত্র জাইন ভার্ব হবে। আরো একটা এক্সাম্পল আছে এক্সেপশন, অ্যাসিস্ট ফাসিয়াট, অ্যাসিস্ট ফাসিয়াট। ফাসিয়ারেন মানে কি, ফাসিয়ারেন মানে হচ্ছে টু হ্যাপেন, ঘটা, কোনো কিছু ঘটা, তো এটাকে আমরা কি বলি ফাসিয়ারেন বলি। তো এটা ঘটেছিল, অ্যাসিস্ট ফাসিয়াট, এখানেও আমরা কি দিব, জাইন ভার্ব দিব। মনে থাকবে? আচ্ছা, আরো একটা এক্সাম্পল যদি দেখি, ইশ বিন আইন geschlafen, ইশ বিন আইন geschlafen, আইন geschlafen মানে কি, সাধারণত schlafen মানে হচ্ছে ঘুমানো, আর আইন schlafen মানে কি, schlafen schlafen মানে হচ্ছে টু স্লিপ, schlafen মানে হচ্ছে ঘুমানো, আর আইনস্লাফেন মানে হচ্ছে মানুষের তন্দ্রা, যে আমরা সাধারণত দুপুরবেলায় কি করি, একটু হালকা একটু মানে ঝিমুনি হয় না আমাদের, ওই ঝিমুনিটাকে আমরা বলি হচ্ছে আইনস্লাফেন। আর রাতে যখন ঘুমাই লম্বা সময় ধরে, ওটাকে বলে হচ্ছে স্লাফেন। তো যখন মানে ঝিমুনি হয় আমাদের, তন্দ্রা যখন আসে, ওখানেও কিন্তু একটা এক্সেপশন হিসেবে আমরা তখন জাইন ভার্ব দিই। এই দুইটা তিনটা এক্সেপশন আছে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। অলরাইট। এরপর আরো কিছু ভার্ব আছে, এগুলা সাধারণত শুরুতে গে বসে এবং শেষে ইএন বসে, যেমন এসেন গেসেন, ফারেন gefahren, sehen gesehen। তার মানে নেক্সট টাইম থেকে গে যদি কোনো জায়গায় থাকে, গে আছে শেষে টি যুক্ত হয়েছে, তার মানে এগুলো হচ্ছে সব কি হবে, পারফেক্ট সেন্টেন্স। খেয়াল করবো আমরা। আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি, যেমন যেটা অলরেডি আমরা পড়েছি, স্টুডিয়ারেন, আই ই আর ইয়ান যদি থাকে, ওগুলো শেষে শুধুমাত্র টি যুক্ত হয়, যেমন স্টুডিয়ারেন স্টুডিয়াট, টেলিফোনিয়ারেন টেলিফোনিয়াট। একটা এক্সাম্পল যদি দেখি আমরা, ich habe
মেডিসিন স্টুডিয়াট, আমি মেডিকেলে পড়াশোনা করেছি। স্টুডিয়াট, স্টুডিয়াট আমি যদি বলি যে আমি মেডিকেলে পড়াশোনা করি, তাহলে কিভাবে বলবো? ইস স্টুডিয়ারে, স্টুডিয়ারে মেডিসিন। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে, দিয়েছি আমরা। স্টুডিয়ার মানে হচ্ছে টু স্টাডি। কিন্তু এখানে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট দিই, আমরা জানি সাবজেক্টের সাথে হ্যাভ এন্ড ভার্ব বসবে অলওয়েজ, যদি মুভমেন্ট না থাকে। আর মেইন ভার্ব হচ্ছে স্টুডিয়ারেন, এটার কি বসবে? পার্টিসিপ ছয় ফর্ম বসবে, যেটা হচ্ছে কি স্টুডিয়ার। তার মানে ইস habe মেডিসিন স্টুডিয়াট, আমি মেডিসিনে পড়াশোনা করেছি। টেলিফোনিয়ারেন, ঠিক আছে। ইস টেলিফোনিয়ারে আমরা যদি বলি টেলিফোনিয়ারে মিট মাইনা মুঠা, আমি আমার মায়ের সাথে কথা বলি, ফোনে কথা বলি, এটা হচ্ছে বর্তমান। যদি বলি আমি আমার মায়ের সাথে কথা বলেছিলাম, ইস habe মিট মাইনা মুঠা টেলিফোনিয়াট, টেলিফোনিয়াট। ঠিক আছে, কারণ টেলিফোনিয়ারের যেহেতু আই ই আর ইন দিয়ে শেষ হয়েছে, এটা শেষে কি যুক্ত হয়? টি যুক্ত হয়। তার মানে হিসাবে মিট মাইনা মুঠা টেলিফোনিয়াট, আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলেছিলাম, অতীতের কথা। অলরাইট, এবার আসি হচ্ছে আমাদের হাবেন ভার্ব, যেটা আমরা অলরেডি জানি, আপনারা অলরেডি শিখেছেন সেটা। যেমন ইস habe, du hast, er sie es hat, wir haben, ihr habt, sie haben। তো একটা আরো এক্সাম্পল যদি দেখি, আমি একটা বই পড়েছি, অতীতের কথা। ইস habe ein Buch gelesen, haben বার বসছে এবং আমাদের লেজেন্ডের কি বসছে? পার্টিসিপ ছয় ফর্ম বসছে। ইস habe ein Buch gelesen, du hast einen Kuchen gebacken, du hast, বাকেন মানে কি? বাকেন মানে হচ্ছে টু বেক, মানে বেক করা। বাকেন মানে হচ্ছে টু বেক। তো এটার পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে কি? গে বাকেন। Wir haben Deutsch gelernt, lernen এর পার্টিসিপ ছয় হচ্ছে gelernt। Er hat einen Film gesehen, সে একটা মুভি অথবা সিনেমা সে দেখেছিল। haben verb এবং sehen এর পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা পার্টিসিপ ছয় ফর্ম। তারপর হচ্ছে ihr habt das Auto gewaschen, gewaschen মানে কি? আমরা বলি হচ্ছে waschen, waschen মানে হচ্ছে ওয়াশ করা, টু ওয়াশ। আর যদি আমরা পার্টিসিপ ছয় বলি, ওয়াশ করেছিলাম, তাহলে হবে কি? গে waschen। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো অলরেডি যেটা আলোচনা করেছি আমরা, জাইন ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের মানে মুভমেন্ট যদি থাকে, কোনো মুভমেন্ট বোঝালে সেক্ষেত্রে আমরা জাইন ভার্বটা আমরা ইউজ করবো। যেমন গেহেন যদি থাকে সেক্ষেত্রে বিন গেগাঙ্গেন হবে। যদি ইস যদি হয়, তারপরে কমেন যদি হয় গে কমেন, ফারেন যদি হয় গে ফারেন। এই ভার্বগুলো থাকলেই বুঝতে হবে আমাদের সবসময় এগুলো একটা মুভমেন্ট। মুভমেন্ট থাকলে অলওয়েজ আমরা কি দিব? আমরা জাইন ভার্ব দিব। যেমন ইস বিন নাক বার্লিন গেগাঙ্গেন, আমি বার্লিনে গিয়েছিলাম। আর যদি আমরা এটা যদি প্রেজেন্ট যদি বলি, সেটা কিভাবে বলবো? ইস গেহে নাক বার্লিন, আমি কোথায় যাই? আমি বার্লিনে যাই। আর যদি অতীতের কথা বলি, আমি বার্লিনে গিয়েছিলাম, সেক্ষেত্রে ইস বিন নাক বার্লিন গেগাঙ্গেন। যদি বলি যে সে দ্রুত চলে এসেছিল, জি ইজ স্নেল গেকমেন, সে খুব দ্রুত চলে এসেছিল। অলরাইট, তো জাইন ভার্বটা এক্স্যাক্টলি আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, ইস বিন, দু বিস, er sie es ist, wir sind, ihr seid und sie sind। তো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ইস বিন nach Hause gegangen, আমি বাসায় গিয়েছিলাম। জি ইজ ফ্রু aufgestanden, সে দ্রুত মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল। wir sind nach Berlin gefahren, ফারেনের পার্টিসিপ ছয় হচ্ছে gefahren। সবগুলো হচ্ছে জাইন ভার্ব, যেটা একটা মুভমেন্ট আছে। du bist schnell gelaufen, তুমি খুব দ্রুত কি করেছিলে? দৌড়িয়েছে মানে দৌড়াইছিলে তুমি। das Kind ist eingeschlafen, এই ঘুমিয়ে পড়েছিল, বাচ্চা ঘুমিয়ে পড়েছিল আবার উঠে গেছে, তন্দ্রা। এই জন্য eingeschlafen যদি থাকে, einschlafen থাকলে ওইটা হবে আমাদের একটা মুভমেন্ট থাকবে এখানে। যদিও ঘুমের একটা মুভমেন্ট বলতে ঘুমের মধ্যে মুভমেন্টটা বোঝানো হয়েছে, এই জন্য eingeschlafen হবে এবং এটা হবে কি? জাইন ভার্ব। এটা হচ্ছে ভার্বের লিস্ট, যেমন কমেন, গেহেন, ফারেন, ফ্লিগেন, ব্লাইবেন, aufstehen, laufen, passieren, einschlafen, ankommen। আনকমন মানে হচ্ছে পৌঁছানো, আইন কমন কোনো কিছু আসা,
এই ভার্বগুলো সাধারণত মুভমেন্ট বোঝায়, মুভমেন্ট মানে হচ্ছে আমাদের জাইন ভার্ব বসবে। অলরাইট, তো এটা আহ, আম, উম, 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 যদিও আচ্ছা, এখানে যদিও এটার অ্যান্সারগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আই ডোন্ট নো, এটা মোস্ট প্রবলি আরেকবার ইয়ে করতে হবে। যেমন ইস বিন এটা আগে একবার পড়েছিলেন। জি ভাইয়া, এটা আগে একবার পড়েছিলাম। এটা আপনারা পড়ছিলেন জি। প্রেজেন্ট না, পারফেক্ট। না ভাইয়া, এটা না। হুম, ভাইয়া এরকম ওইটা ছিল, পড়েছিলেন না? আর একটা ছিল। এরকম ছিল মানে সিম্পল এরকম ছিল, আর একটা সেন্টেন্সের। ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ না, আমি তো সেটা চিন্তা করি, প্রেজেন্ট পারফেক্ট তো আপনাদের এখনো পড়ানো হয়নি। তো এখানে আরো কয়েকটা এক্সাম্পল যদি দেখি আমরা, ইস বিন অটো গেফারেন, যেহেতু আমাদের অটো ছিল সেক্ষেত্রে অটো গেফারেন হয়েছে এখানে। ভিয়া জিন্ট বুস গেফারেন, আমরা বাস চালিয়েছিলাম, যেহেতু গেফারেন আছে এই জন্য আম, আমাদের হয়েছে কি জাইন ভার্ব। Er hat Deutsch gelernt, haben Verb, কারণ এখানে কোনো মুভমেন্ট নেই। Sie hat Hausaufgaben gemacht, বাড়ির কাজ করেছিল। Ich bin nach Bangladesh geflogen, fliegen, geflogen, sein Verb. Ihr habt gestern nicht gearbeitet, haben Verb. Ich habe Cricket gespielt, খেলাধুলা করা, haben Verb. Wir sind in den Park gegangen, gegangen এই জন্য আম, কি হয়েছে, জিন্ড হয়েছে। Wir haben বিরিয়ানি gekocht, রান্না করেছিলাম কি বিরিয়ানি, haben Verb। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আমরা কি সবাই বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট কিভাবে ইউজ করতে হবে? নাবিল জি ভাইয়া, ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। রাহাত ভাই, রিমন ভাইয়া, জি মলি আপু। ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। গুড, তো আমাদের কিছু বাড়ি কাজ থাকবে, এই বাড়ি কাজগুলো আপনারা করবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এবং আপনাদের ক্লাসটা প্রয়োজন আবার দেখবেন, ভালো করে এটা বোঝার চেষ্টা করবেন, কারণ এটা আজ ছয় আপনারা যখন শুরু করবেন, বেআইনস যখন পড়বেন, তখন এগুলো আপনাদের খুব বেশি প্রয়োজন পড়বে। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা শর্ট ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার পর থেকে আমরা শুরু করব হচ্ছে কি, আজকে আমরা আলোচনা করব লেজেন নিয়ে, কিভাবে আমরা লেজেনে ভালো করতে পারি, কিভাবে লেজেন নিয়ে আমরা কথা বলবো পরীক্ষায়। যারা আইনস প্রিপারেশন, আপনারা আমাদের পরীক্ষা 23 তারিখ, সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আম, আমাদের বিরতির পরে আমরা লেজেন নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা হবে। ঠিক আছে, ওকে, বিস গ্লাইশ। আমরা 47-এ ব্যাক করবো, ঠিক আছে, জাস্ট 5 মিনিট আমাদের ব্রেক লাগবে।
অলরাইট, আমরা এসেছি আবার সবাই। জি ভাইয়া। আচ্ছা, এবার আমরা কথা বলবো হচ্ছে আমাদের লেজেন্ড পার্ট নিয়ে, ঠিক আছে? তো প্রথমত লেজেন্ড নিয়ে কথা বলার আগে আমি শর্টলি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আমাদের স্প্রেখেন নিয়ে। আমরা অলরেডি যেটা নিয়ে আলোচনা করেছি, স্প্রেখেন আপনাদের টাইল আইনসে থাকবে হচ্ছে জিস ফস্টার, নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? এটা আমরা অলরেডি সবাই পারি এবং শিখেছি আমরা। নাম্বার টু, আমাদের টাইল ছয়তে যেটা থাকবে, একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন করতে হবে আপনাকে। আপনাকে একটা কার্ড দিবে, এরকম একটা কার্ড পরীক্ষায়, ঠিক আছে? এই কার্ডে আপনার এটা লিখে থাকবে। ফর এক্সাম্পল ধরে নিলাম এটা হচ্ছে একটা কার্ড, ধরে নিলাম আমরা এটা হচ্ছে একটা কার্ড, আপনাকে এই কার্ডটা দিবে, ঠিক আছে? এই কার্ডটা দেওয়ার পরে আপনাকে বলবে প্রশ্ন করার জন্য, এবং আপনি প্রশ্ন করবেন পরের ব্যক্তিটাকে, ঠিক আছে? ওই ব্যক্তিটাকে বলা হবে প্রশ্নের অ্যান্সারটা করার জন্য, এবং সেম ভাবে তাকে প্রশ্ন করা বলা হবে পরের জনকে প্রশ্ন করতে, এরকম করে চারজনের সার্কেল ঘুরবে, দুইটা প্রশ্ন করতে হবে, তাহলে টাইলস ওয়াইজ শেষ। এবার আসি হচ্ছে টাইল ড্রাই। টাইল ড্রাইতেও সেম ভাবে আমাদের প্রশ্ন করতে হবে, তবে এখানে কোনো কিছু লিখে থাকবে না। এখানে আমাদের যেটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম, এখানে বিটতে দিতে হবে, বিটতে ফর্মুলিয়েরেন, খেয়াল করতে হবে, বিটতে থাকতে হবে। তবে আমরা যেই সেন্টেন্সটা শিখেছিলাম সবার জন্য, könnten Sie mir bitte ডট 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 geben kaufen machen bringen, যেটা বলতে পারি, ওই সেন্টেন্সটা আমরা সব জায়গায় বলবো মোটামুটি। এটা হচ্ছে ওভারঅল, দুইটা প্রশ্ন করতে হবে, ঘুরে আসবে এরকম, আপনাকে একটা কার্ড দিবে, কার্ডে লিখে থাকবে, প্রশ্ন করতে হবে, দ্যাটস ইট। তাহলে আমরা স্প্রেখেন নিয়ে আলোচনা করলাম। পাশাপাশি আমরা আপনাদের মনে আছে হয়তোবা যে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, যে আমরা যখন টাইল আইন্স যখন আমরা পড়েছিলাম, এটা হচ্ছে সাইবেন। সাইবেন আপনাদেরকে দুইটা পার্ট আছে টাইল আইন্সে। আমি অনেকগুলো মডেল টেস্ট আপনাদেরকে দিয়েছি, ওগুলা বাসায় প্র্যাকটিস করলে আশা করি ওখান থেকে হয়তো কমন পড়ে যাবে। বাট এখানে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো, এই যে তিনটা সেন্টেন্স থেকে আমাদের ইনফরমেশনগুলো খুঁজে বের করে এখানে দিতে হবে। আর এরপরে হচ্ছে আমাদের ইমেল কিভাবে লিখতে হয়, জাস্ট আমাদের 30টা ওয়ার্ড লিখতে হবে এখানে ইমেল, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। অনেকগুলা আম, আপনাদের বাড়ির কাজ ছিল, অনেকগুলো আমি মডেল টেস্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো তাহলে আমরা সাইবেন এবং স্প্রেখেন নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে, পরীক্ষায় কিভাবে আমরা এগুলো অ্যান্সার করতে পারবো, ভালো করতে পারবো। এখন আমরা করব হচ্ছে আমাদের নেক্সট হবে হচ্ছে লেজেন নিয়ে আমরা কিভাবে পরীক্ষা ভালো করতে পারি, ঠিক আছে? তবে আপনাদের খেয়াল রাখবেন, লেজেন এবং সাইবেন এই দুইটা পার্ট মিলে 45 মিনিট সময় থাকবে, ঠিক আছে? তো লেজেনে বলা বলা হবে অ্যারাউন্ড 25 মিনিট সময়, সাইবেনের জন্য থাকবে অ্যারাউন্ড 20 মিনিট সময়। তার মানে আপনাকে লেজেন সাইবেন দুইটা একসাথে হয়তোবা দিয়ে দিবে, ওখান থেকে আপনাকে বলবে হচ্ছে 45 মিনিট পর আপনাকে অ্যান্সারগুলা এখানে আনভোট বগেন। আনভোট বগেন মানে কি, একদম শেষের দিকে আপনারা খেয়াল করবেন, এরকম করে আপনাদেরকে একটা পরীক্ষায় আনভোট বগেন দিবে। তার মানে এরকম একটা খাতা দিবে আপনাদেরকে, মানে পরীক্ষায় এরকম মানে অ্যান্সারগুলা ট্রান্সলেট করার জন্য এটা দিবে আপনাদেরকে। এবং তারা বলবে এখানে যেমন হচ্ছে হোরেন লিখা আছে, ঠিক আছে? হোরেনের ABC থেকে কোনটা সঠিক হবে, আপনারা বৃত্ত বলতে বক্সটা ভরাট করবেন। লেজেনের ক্ষেত্রেও যেটা যদি রিস্টিস হয়, এটা এখানে বৃত্তটা ভরাট করবেন। আর শ্রাইবেনের ক্ষেত্রে যে অ্যান্সারগুলো আছে 1 2 3 4 5, এগুলো অ্যান্সারগুলো এখানে লিখবেন। এতটুকু গেল। এরপর হচ্ছে আমাদের সাইবেন ইমেল লেখার জন্য একটা ইয়ে দিবে। এক্স্যাক্টলি আপনাদের পরীক্ষার খাতাটা থাকবে এরকম, ঠিক আছে? এখানে আপনার নাম থাকবে। ভাইয়া ভাইয়া বৃত্তটা কি ক্রস চিহ্ন দিবার লাগিয়া? না, বৃত্তটা ভরাট করবেন এভাবে পেন্সিল দিয়ে, জাস্ট ছোট্ট করে একটু ভরাট করলে যাতে বোঝা যায় এটা হচ্ছে অ্যান্সার। যেমন আপনাদের এখানে ফোন নামে, নাক নামে, ফোন নামে কি, ফোন নামে নাক নামে মানে হচ্ছে পরের নাম, আমার পরের নাম কি, গনি দিবেন, এরপরে দিবেন কমা ওসমান, ঠিক আছে? এভাবে দিবেন। এরপরে হচ্ছে অর্ট। অর্টটা সম্ভবত এটা ঢাকা হবে, এটা পরীক্ষার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন এটা এক্স্যাক্টলি কি, তবে ইনস্টিটিউশন হচ্ছে সম্ভবত এটা ঢাকা হবে মোস্ট প্রবাবলি। অথবা কোড নাম্বার থাকে একটা, ওই কোড নাম্বারটা ওদেরকে জিজ্ঞেস করবেন, এবং আপনার জন্ম তারিখ লিখবেন এখানে, দ্যাটস ইট। এবং হচ্ছে আপনার পিটিএন নাম্বার, মোস্ট প্রবাবলি এটা আপনার যে ক্যান্ডিডেট নাম্বার আছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন আপনারা। এখানে যে জিনিসটা আপনাদেরকে বলা হলো কিভাবে করতে পারবেন, আপনি দেখেন, খেয়াল করেন, নিস্ট জো, তার মানে আপনি এখানে ক্রস দিতে পারবেন না, ঠিক আছে? এখানে ক্রস দেওয়া যাবে না, এভাবেও ক্রস দেওয়া যাবে না, এভাবেও ক্রস দেওয়া যাবে না, এভাবে হবে না, এভাবে গোল করলে হবে না। সঠিক কোনটা, সঠিক হচ্ছে আপনাকে এইটা পুরোপুরিভাবে আপনাকে বৃত্তটা ভরাট করতে হবে, এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে আপনারা দিবেন, এটা খেয়াল রাখবেন, এটা ভুল করা যাবে না। এটা হচ্ছে সঠিক পুরোপুরিভাবে। আর বাকি এগুলো যেগুলো আছে এগুলো কোনোটাই সঠিক না। আচ্ছা, এটা একটা দেওয়া হলো।
আম, অথবা এখানে আরেকটা দেওয়া হলো পুরোটাতে ক্রস, বাট আমি সাজেস্ট করবো হচ্ছে আপনারা এইটা দিবেন সব সময়। আচ্ছা, তো এখানে আপনাদের পরীক্ষায় এটা খেয়াল রাখবেন। পাশাপাশি হচ্ছে সরি, আচ্ছা, পরে আপনাদের যে হোরেনের জন্য একটা থাকবে, আপনাদের হোরেনের বেসের থেকে শুরু করে টাইল আইন ছয় দ্রাই সবগুলো এখানে বৃত্তটা ভরাট করবেন। এবং এখানে এগুলা অ্যান্সারগুলা ওনারা দেখবে। লেজেনের ক্ষেত্রেও সেম, 15টা অ্যান্সার থাকবে, 15টা আপনারা দেখবেন। এরপরে টাইল আইন্স এক দুই মানে চার পাঁচ এগুলো অ্যান্সারগুলো দেবেন। বাকি এখানে আপনাদেরকে কিছু করতে হবে না, বাকিটা ওনারা এখানে ঠিক করবে, ঠিক আছে। এরপর আপনাদেরকে আরেকটা এরকম ইমেল লেখার জন্য এরকম একটা খাতা দিবে, ঠিক পেজ দিবে, ঠিক আছে। এখানে গোটেন স্টুডিও লেখা আছে। তো এখানে আপনারা ইমেল যেভাবে লিখেছেন ইমেলটা শুধুমাত্র এখানে লিখবেন, দ্যাটস ইট। আর স্প্রেখেন যেহেতু এখানে মৌখিক পরীক্ষা হবে, বাকিটা ওনারা দেখবে এখানে পরীক্ষা। পরীক্ষা নিয়ে কারো কোনো প্রশ্ন? সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, ইমেলটা কি এক পেজের মধ্যেই লিখতে হবে? এক্স্যাক্টলি, এক পেজের মধ্যে লিখতে হবে 30টা ওয়ার্ড। 30 ওয়ার্ড মানে হচ্ছে 3-4 লাইন, হয়তো বা 1 2 3 4 5 লাইনের বেশি 30টা ওয়ার্ড কখনো হবে না, ঠিক আছে। অলরাইট, তাহলে আমরা এখন যেটা করব, আমরা লেজেনে যাব আমরা। লেজেন আমরা কিভাবে, ওকে। তো আসি লেজেন কিভাবে আমরা ভালো করতে পারি। প্রথমত লেজেনের 3টা পার্ট থাকবে, ঠিক আছে। আপনাকে এই এক্স্যাক্টলি সেম ভাবে একটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। এবং একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে লেজেন্স ইজ ডিভাইডেড টেক্সটেন, মানে আপনাকে দুটো টেক্সট এখানে এটা এবং এটা পড়তে বলা হয়েছে। আইনস পিস ফুনফ। এবং আউফগাবেন মানে কি? আউফগাবেন মানে হচ্ছে টাস্ক। টাস্কগুলো আপনাকে 1 থেকে 5 পর্যন্ত কথা দিতে বলা হয়েছে। বাইশ পিল মানে কি? এক্সাম্পল। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে রিস্টিস নাকি ফালস। তো এটা কিভাবে করবেন, এটা আসলে আপনাকে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। এটা যদিও আমাদের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট এক্সাম্পল দিয়ে দেওয়া হলো এটা কিভাবে আপনি করবেন। আপনার প্রশ্নটা হবে সর্বপ্রথম 1 নাম্বার থেকে। অলওয়েজ প্রশ্নটা 3বার পড়বেন মিনিমাম। প্রশ্ন 3বার পড়বেন। প্রশ্ন তো পড়ে প্রশ্নের যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো দাগাবেন, কলম দিয়ে পেন্সিল দিয়ে দাগাবেন, ঠিক আছে। কিভাবে? যেমন লিস সুগ, কমট। কমট হচ্ছে একটা কিওয়ার্ড। হালব আইন্স আন, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। তারপর হচ্ছে কি কারিন ভার্টেড ড্যান গানস অ্যান্ড ফর্মিটা। ফর্মিটা কি হচ্ছে কিওয়ার্ড। আউসকুন্ফ হচ্ছে কিওয়ার্ড। আউসকুন্ফ মানে কি? কে বলতে পারবেন? মানে হচ্ছে অ্যারাইভাল, পৌঁছানো। আমরা যে কোথাও যে পৌঁছালে ওটাকে আমরা বলি হচ্ছে আউসকুম্ফট, অ্যারাইভাল। এবার আপনারা যেটা করবেন, আপনারা প্রশ্নটা পড়বেন। আমরা কিওয়ার্ড পড়লাম, এখন কিওয়ার্ডের পর আমরা প্রশ্ন যাব। প্রশ্নতে কি বলেছে? এই যে খুবই কম 4টা 5টা লাইন দিয়েছে, এটার মধ্যে অ্যান্সারটা খুঁজে পাবেন খুব সহজে। এখানে 1 এবং 2 এর অ্যান্সার আছে, কারণ এটা এখানে অলরেডি বলা আছে। ওকে, এরপর আমাদের প্রথম আমরা যদি পড়ি, ডানকে ফুড ডাইনে ইমেল। তোমার ইমেলের জন্য ধন্যবাদ। ডাইন সুগ, তোমার ট্রেন কমট হিয়ার ইন হানোফার। আচ্ছা, এই যে কমট একটা শব্দ দেখছি না আমরা, এক্স্যাক্টলি এখানেও পাচ্ছি কমট। তার মানে এই সেম ওয়ার্ড পাইছি না, তার মানে এই সেন্টেন্সে আমাদের অ্যান্সার আছে। তার মানে একটা সেন্টেন্সে অ্যান্সার আছে, আমাদের অ্যান্সারটা প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা আবার বুঝবো আমরা। লিক্স লিস সু কমট, তার ট্রেনটা আসবে না হালব আইন্স আন, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি ইন হানোফা ওম 12 Uhr 36 Uhr আন, এটা কি রিস্টিস নাকি ফালস? পাঁচ। এখানে কেন ফালস? রিস্টিসের মানে পক্ষে, গণনা রিস্টিসের পক্ষে বায়ানা কে কে আছেন? ফালসের পক্ষে কে কে আছেন? হ্যাঁ ফালসো। ফাংশন হবে এটা। সবাই আর ফালসের এখানে পক্ষে? হাব আমি বলছিলাম তো হাব মিনিট না। ওকে, বাকিরা? নাবিল ভাই, আপনার কাছে কি মনে হয়? তাবাসসুম, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এটা খেয়াল করবেন ভালো করে। এখানে কি বলেছে? প্রথম হচ্ছে এর সুপটা আসবে কখন? না হালব আইন্স আন, এটা এখানে কি বলেছে? 12টা 36। এবার প্রশ্ন হচ্ছে না হালব আইন্স আন মানে কি? এটা হচ্ছে আনকমন, ঠিক আছে। যেহেতু এখানে কমট আন আসছে, এটা হচ্ছে আনকমন, বুঝলাম। প্রথমত হচ্ছে হালব আইন্স, না হালব হালব আইন্স মানে কয়টা বাজে? ওটা বলেন আগে।
হালব আইন্স মানে হচ্ছে 12:30 না? ভাই 12:30 হবে, কিন্তু ভাই এখানে কনফিউশন হচ্ছে, যেটা আমার কনফিউশন হচ্ছে যে হৃষ্টিক হবে, কিন্তু ভাই ওখানে আবার বলা আছে যে ট্রেনটা 12:36 আসবে। এটা আহ, হবে এটা হবে রিস্টিস। অ্যান্সার হবে রিস্টিস। কেন রিস্টিস এবার এক্সপ্লেন করি আমি। জি। এখানে হালব আইন্স বলেছে, প্রথমে হালব আইন্স মানে কত? 12:30। এরপরে বলেছে কি, না হালব আইন্স। না হালব আইন্স, হালব আইন্স মানে কি? না হালব আইন্স মানে হচ্ছে ও ভাই বুঝতে পারছি, সাড়ে পরে। বারোটার একটু প- পরে। একটু পরে। একটু পরে যখন কি বলা হয়, একটু পরে গুলাকে আমরা কি বলি, না বলি না? তার মানে 12:30 একটু পর, 12:30 একটু পর এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে 12:36। তার মানে না খাল আইন্স কিন্তু। তার মানে আমরা যে সময় যে পড়ছিলাম মনে আছে আপনাদের, সময় কিভাবে বলতে হয়? তার মানে এখানে যদি আপনি সময় কিভাবে বলতে হয় যদি না বুঝেন, অ্যান্সারটা করতে পারবেন না। তার মানে এখানে যেটা বোঝানো হলো না খাল আইন্স আন মানে 12:30 একটু পরে। 12:30 একটু পরে মানে কি, এখানে 12:36 মানে হচ্ছে কারেক্ট। ভাইয়া না আমরা ওই ইনঅফিসিয়ালি যে টাইমটা না ভাই ওইটা না ধরে অফিসিয়াল টাইমটা ওইটা বিবেচনা করছে দেখে লাগা বলস দুটো, ওই বলছে। জন্যই আমি বলেছি আমাদের দুটো লাগবে, ঠিক আছে? দুটো কিন্তু আমাদের প্রয়োজন, অফিসিয়াল ইনঅফিসিয়াল দুটো লাগবে। বোঝা গেল? এভাবে কিন্তু আপনাদের একটু খেয়াল করবেন একটু, ঠান্ডা মাথায় বুঝবেন। বুঝবেন প্রশ্নটা কি বলে, প্রশ্ন বুঝে প্রশ্নটা যেখানে পাবেন। আমি প্রশ্নটা এখানে পাইছি, আমার প্রশ্ন এটা, আমি আমি বুঝতে পারছি আমার প্রশ্নের অ্যান্সার কোথায়। এই একটা সেন্টেন্সে, এই একটা সেন্টেন্স আমি ভালো করে পড়বো, বুঝবো। মানে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে হবে, বুঝে অ্যান্সার করবো। সেকেন্ড হচ্ছে কি, কারিন ভাটেড, কারিন অপেক্ষা করবে, অপেক্ষা করছে ডেন গানজেন ফর্মিটাগ। গানজেন মানে হচ্ছে পুরো, ফর্মিটাগ ফর ডে আউসকুন্ট মানে কি, এটার অর্থ কি? ফর্মিটাগ মানে কি? দুপুরের পরে, সম্পূর্ণ দুপুরের পরে। দুপুরের আগে। ফ মানে হচ্ছে পর। আগে, আর নাক মানে হচ্ছে পরে। তার মানে দুপুরের আগে, মানে ডেন গানজেন ফর্মিটাগ, দুপুরের আগের পুরো সময়টা সে কোথাও অপেক্ষা করবে? অ্যারাইভাল, যেখানে সে পৌঁছাবে সেখানে সে অপেক্ষা করবে। এবার হচ্ছে আমার আউসকুন্ট হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, আমরা পড়ি। আউসকুন্ট তার মানে হচ্ছে আমাদের এই সেন্টেন্সে আমাদের অ্যান্সার আছে। এবার বুঝতে হবে আমাদের, প্রশ্নটা আবার পড়বো কি, ড্যান গানজেন ফোমিটার তাহলে সে পুরো সকালের, দুপুরের আগের সময়টা ধরে সেখানে অপেক্ষা করবে। এবার আমরা সেন্টেন্স যদি পড়ি, ইস বিন আব 12:15 Uhr 15 ইন Hauptbahnhof und warte auf dich for der Auskunft। এটা কি সত্য নাকি মিথ্যা? হৃষ্টিক ভাইয়া। ঋষিসের পক্ষে কে আছেন? সত্যই হবে এটা। কেন? হাউ তা কোন মানে কি? জি ভাই। হাউ 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 দেখছে ইউপি হাউ তা কোন এর মানে কি? সরি ভাই, আমি আপনার কথা আসলে কিছু বুঝতে পারছি না, আপনি আবার বলেন। হাফট বাহানাপ এটার মানে। আচ্ছা, হফট বানফ, হফ বানফ মানে হচ্ছে স্টেশন, মানে সেন্ট্রাল স্টেশন আমরা বলি। সেন্ট্রাল স্টেশনকে আমরা বলি হচ্ছে হফট বানহোফ। বানহোফ মানে হচ্ছে স্টেশন, আর হফট মানে হচ্ছে সেন্ট্রাল, হফট বানহোফ বলি আমরা। জি ভাইয়া বলুন। ভাইয়া আমার মনে হচ্ছে এটা ফালস হবে, কেন? কারণ এখানে বলতেছে যে সে পুরো সকালটা ওয়েট করবে, হুম হুম। কিন্তু উপরে বলা হয়েছে যে আহ, উপরে যেটা বলতেছে যে আমি 12:15 থেকে ওয়েট করব। এক্স্যাক্টলি। এটা ফালস হবে এক্স্যাক্টলি। ভাইয়া। এটাই হচ্ছে, ফালস। ওরাই আপনাদেরকে এভাবেই কিন্তু কনফিউজ করবে, মানে দেখে মানে বুঝতে হবে, এটা বুঝে অ্যান্সার করবে। এখানে কি বলা হলো, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। গানজ এন্ড ফোর মিডটাক মানে দুপুরের আগের পুরো সময়টা ধরে অপেক্ষা করবে। আর সেখানে বল আব, আব একটা কথা বলছে আব। আব মানে কি? আব মানে হচ্ছে থেকে, ফ্রম। তার মানে জি ভাই, এটাই খেয়াল করলাম ভাইয়া, লাস্টে আবার যখন দেখলাম যে এটাই খেয়াল করলাম যে এখানে আপ বলা হয়েছে, এক্স্যাক্টলি। তার মানে থেকে। আর এখানে আছে গাঞ্জেন যেটা বলা হয়েছে, তার মানে মানে পুরোটা সকাল সে ওয়েট করবে। হ্যাঁ, তার মানে আপ বলেছে, তার মানে হচ্ছে ফ্রম বারোটা ফ্রম। পনেরো থেকে। 12:15 মানে হচ্ছে অলরেডি দুপুর বেলা, তার মানে দুপুর বেলায় আসবে। তার মানে সে কি সারা দুপুরের আগের সময় অপেক্ষা করবে না? তার মানে এটা হবে কি, ফালস। বুঝা গেল সবার? একটু ট্রিকি থাকবে, মানে সহজ যেটা মনে হবে এটা সহজ নাও হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। পড়বো, প্রশ্নটা কি দেখেছি, প্রশ্ন পড়বো, প্রশ্ন পড়ে অ্যান্সারটা কোথায় আছে এই সেন্টেন্সে, সেন্টেন্সটা পড়বো, বুঝবো। না বুঝে দেখেই মনে হচ্ছে এটা সঠিক, না দেয়া যাবে না। বুঝতে হবে, এক্স্যাক্টলি 100% শিওর হয়ে তারপর আমি অ্যান্সার করবো। ওকে।
আচ্ছা, তারপরে আমরা আরো দেখি, সবাই আমরা পার্টিসিপেট করি, ঠিক আছে? এরপরে আরো একটা, আহ, এটা হচ্ছে 3 থেকে 5 পর্যন্ত অ্যান্সার করা হয়েছে এখানে। তিন কি বললো? প্রথমে হচ্ছে আমাদের কিওয়ার্ড আমরা ধরবো। অলওয়েজ কিওয়ার্ড, 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 অলওয়েজ, সবসময় কিওয়ার্ড ছাড়া অ্যান্সার করা যাবে না, খুঁজে পাবেন না কখনো। অলওয়েজ কিওয়ার্ড, আমি যেভাবে বলছি সেম ফর্মুলা আপনারা ফলো করবেন, ঠিক আছে? যদি এই ফর্মুলা ফলো করেন, প্রত্যেকটা পরীক্ষা ভালো করতে পারবেন। কিওয়ার্ড ইজ দ্য কি থিং ফর দ্য এক্সাম, অলওয়েজ। ফর আইএলস, ফর জার্মান এক্সাম, ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা জিনিসের জন্য কিওয়ার্ড। লিসেনিং এর জন্য কিওয়ার্ড, মানে হরেনের জন্য কিওয়ার্ড, লেজেনের জন্য কিওয়ার্ড, অলওয়েজ কিওয়ার্ড ধরে পড়বেন, এটা কোনো বিকল্প নেই। এটা হচ্ছে কি, রালফ হাট লেস্টেন ভোকেনএন্ডে গেবুস্টাক, তার মানে ভোকেনএন্ডে গেবুস্টাক, এটা হচ্ছে কিওয়ার্ড। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি। কি বললো? ফালস হবে। আন আম কমেন্ডেন জোনটাগ হাবিশ গেবুস্টাক, কেন ফালস হবে? এখানে বলছে যে কমেন্টেন জোনটা মানে সামনের সোমবার, মানে সামনের আস রবিবার। কম রবিবার আমার হুম গেস্টার জন্মদিন। কিন্তু হুম। এখানে তো বলছে যে লেটস এন্ড বোখান্ডে, মানে চলে গেছে গত সপ্তাহে, সপ্তাহে। এক্স্যাক্টলি, এটা হবে কি, ফালস হবে অ্যান্সার, ঠিক আছে? ওকে, এটা অ্যান্সার হচ্ছে ফালস। যাই গুড, খুব সুন্দরভাবে ইয়ে করেছেন। সেকেন্ড হচ্ছে, এরপরে রালফ হাট নু সোয়াই ওরা দ্রাই লয়টে আইন গেলারেন, সে শুধুমাত্র 2 জন অথবা 3 জন ব্যক্তিকে কি করেছে, আইন লার গেলারেন করেছে। এই যে খেয়াল করেছেন, আইন গেলারেন আমরা পড়ছিলাম না, একটু আগে পড়ছি আইন গেলারেন, এটা কি? ইনভাইট করা, ইনভাইট এটা করেছিল। ইনভাইট করেছিল, Invitation। পারফেক্ট। সাবজেক্ট প্লাস হাভেন ভার্ব, হাট বসছে না, হাভেন ভার্ব মানে রাফলের সাথে হাট বসেছে, এরপরে আইন গেলারেন পার্টিসিপ ছয় বসছে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। এবার আমাদের খুঁজতে হবে কি, আইন গেলার্ডেন খুঁজতে হবে। আইন গেলার্ডেন কই, আইন গেলার্ডেন, অথবা নুস লয়টে খুঁজতে হবে, আইন গেলার্ডেন খুঁজতে হবে। আইন গেলার্ডেন খুঁজি, এটাতে নাই, এটাতে নাই। ওকে, এই তো লয়টে পাইছি এখানে, ঠিক আছে। তার মানে লয়টে যদি পাই, তার মানে এখানে এই সেন্টেন্সে আমার অ্যান্সার আছে। পুরোটাতে খুঁজতে হবে, পুরোটা আবার প্রশ্ন পড়বো। প্রশ্ন কি বললো এখানে? রালফ হাট মুস ছয় ওরা দ্রাই লয়টে, মানে কি, সে 2 জন অথবা 3 জনকে দাওয়াত করেছে। এখানে কি বললো? Es wären viele Leute da sein, die du auch kennst। কি বলেছে এখানে? Es wären হতে পারে অনেক লোক, viele Leute da sein অনেকগুলো লোক হতে পারে, die du auch kennst, kennst মানে কি, টু নো, তুমি জানো, হয়তো বা চিনো তুমি। তার মানে কি হবে এটা? এটা ফলস। ভাই ফালস হবে। পাল্স হবে, কারণ প্রশ্নে বলেছে কি 2 জন অথবা 3 জন, কিন্তু এখানে বলেছে কি ফিল এলয়টে, তার মানে ভুল। তারপরে হচ্ছে আরেকটা কিওয়ার্ড দেখতে হবে, তার মানে মাঝখানের এগুলো আমাদের পড়ার প্রয়োজন হয়েছিল? প্রয়োজন পড়ে নাই, কারণ আমাদের কিওয়ার্ড প্রয়োজন, আমাদের প্রশ্নের অ্যান্সার খোঁজার প্রয়োজন। ডি পার্টি ফিন্ডেড দ্রাউসেন জাইন, ডি পার্টি ফিন্ডেড দ্রাউসেন স্টার্ট, আমাদের কিওয়ার্ড আমরা এগুলো খুঁজি দেখি। ওন ফার্গেস পায়ান, এই যে দ্রাউসেন পাইছি না আমরা, তার মানে এই সেন্টেন্সে আমাদের অ্যান্সার আছে। ওকে, আচ্ছা, প্রশ্ন কি বললো? ডি পার্টি ফিনডেট, ফিনডেট মানে কি, আমরা ওই যে পড়ছিলাম, যেমন ইস ফিনডে, ডু ফিনডেস্ট, ডেস্ট, এস জি এস, ফিনডেট, জি এস, ফিনডেট। ফিনডেট মানে কি, মানে এটা পাওয়া আর কি, খোঁজা। মানে ফাইন্ড, ফিনডেন বোঝা যায়, খোঁজাও বলা যায়, আবার হচ্ছে পাওয়া, মানে আমি মনে করি অনেকটা। অথবা এখানে যে জিনিসটা বলা হলো, ডি পার্টি ফিনডেড মানে পার্টিটা হবে বোঝানো হয়েছে, দ্রাউসেন স্টার্ট মানে বাইরে হবে, স্টার্ট মানে হচ্ছে অবস্থিত হবে, ঘটবে। দি পার্টি ফিনডেড মানে ওখানে হবে, হবে বোঝানো হয়েছে, এটা খোঁজা না। মানে ফিনডেনের 2টা ফর্ম আছে, 2টা অর্থ আছে। দ্রাউসেন স্টার্ট বাইরে হবে, তার মানে আমরা যদি এই সেন্টেন্সটা যদি পড়ি, কি হবে অ্যান্সার বলেন তো দেখি। Richtig, ভাইয়া রিস্টিক হবে। কেন? আউটসাইডেই তো হবে। Exactly, কারণ wir wollen আহ, nämlich draußen im Garten, এই যে draußen ভাইয়া বলছে, এখানে কি বোঝা যাচ্ছে যে ও বাগানে হবে, বা বাগান এক্স্যাক্টলি, আউটসাইড। জি, আউটসাইড বাগানে হবে। draußen, বাগানে। প্রথমে বলছে draußen, এটা অলরেডি সরাসরি আমাদের সাথে মিলে গেছে, সঠিক উত্তর draußen। আবার বলছে গার্ডেন মানে বাগানে, বাগান তো ঘরের বাইরে থাকে, তার মানে আমাদের উঠানের মতো আর কি, তাই না? তার মানে এটা হবে কি, রিস, রিস্টিক।
সবাই কি বুঝতে পারতেছি? জি ভাইয়া, মানে সবচেয়ে ভালো হবে যে আমরা যদি কিওয়ার্ড গুলো খুঁজি, আমাদের সময়ও এক্স্যাক্টলি, কম লাগবে। সময় কম লাগবে। আর কিওয়ার্ড ছাড়া কখনোই আপনারা যে যেভাবে বলুক, অনেকের অনেক টিপস, বাট আমার এক্সপিরিয়েন্স আমি থেকে বলি, আমি যখন আইএলটিএস এক্সাম দিয়েছিলাম 2018-তে, এবং প্রিপারেশন তো অনেক আগ থেকে 2014-15 থেকে আমার প্রিপারেশন আমার আইএলটিএস এর জন্য নেই আর কি, জার্মানিতে আসবো জন্য, তখন থেকে আমি এগুলো অ্যানালাইসিস করি। শুধুমাত্র বাংলাদেশের না, অনেক জায়গা থেকে আমি অ্যানালাইসিস করি কিভাবে করতে হবে। আমি একটা জিনিস আমি উপনীত হই, সেটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ধরে সবসময় পড়বেন। ঠিক আছে, কিওয়ার্ড ধরবেন, প্রশ্নটা কিওয়ার্ডটা দেখে দেখে আগে এগুলো দেখবেন, এভাবে চোখ বুলাবেন, পড়তে হবে না। চোখ বুলাবেন, কিওয়ার্ড পাইছি, তার মানে ওই সেন্টেন্সে অ্যান্সার আছে, ওই সেন্টেন্সে অ্যান্সার থাকবে। যদি অ্যান্সার যদি না পান, ইন কেস ওই সেন্টেন্স অ্যান্সার পাচ্ছেন না, তাহলে আগের সেন্টেন্স পড়বেন। ওখানে যদি না পান, তাহলে যে সেন্টেন্সে কিওয়ার্ড পাইছেন ওটা পরের সেন্টেন্স পড়বেন, মাস্ট থাকবেই। হয়তো ওই সেন্টেন্সে না পেলে আগের সেন্টেন্স, ওটাতে না পেলে পরের সেন্টেন্স, 100% পাবেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে টাইলস হয়। এবার রিস্টিস ফালস চলে গেছে, এবার হচ্ছে আমাদের আ বে আমরা খুঁজবো। এখানে যেটা বলা হলো, একটা এক্সাম্পল দেওয়া আছে, জিরো জিরো মানে হচ্ছে এক্সাম্পল 22 মিল, এখানে এটা হচ্ছে এক্সাম্পল দেওয়া হয়েছে। এটা কিভাবে বলা হলো খেয়াল করতে হবে, খুবই সূক্ষ্মভাবে পড়বেন, বুঝবেন, বুঝতে হবে এগুলা। এখানে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ইম্পর্টেন্ট। জি ভোলেন বিসেন মানে, যে প্রশ্ন করছে, আমি আপনার এক্সামিনার, আমি আপনাকে বলছি, আপনি জানতে চান রেগনেট আস ইন ডয়েচল্যান্ড, জার্মানি থেকে বৃষ্টি হবে। তার মানে আপনাকে এই দুইটা জায়গা থেকে, বক্স থেকে কোন জায়গায় বৃষ্টির ইনফরমেশন দেওয়া আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে আতে দেওয়া হলো কি ওপেন এয়ার, এই যে ওপেন এয়ার দেওয়া আছে না, মানে এটা হচ্ছে আর হচ্ছে ডে, ভে ডে, এটা হচ্ছে এটা। এবার আপনি দেখবেন রেগনেট মানে বৃষ্টি কোথায় হবে, কোথায় হবে, জার্মানি। প্রত্যেকটা ইনফরমেশন এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি জার্মানি, ডয়েচল্যান্ড, একটা হচ্ছে রেগনেট বৃষ্টি। প্রথমে যদি দেখেন, খেয়াল করবেন, এরা কিন্তু খুবই স্মার্ট, বুঝছেন আপনাদেরকে। এরা সবসময় চাইবে ট্র্যাপে ফেলার জন্য, ট্র্যাপ ট্র্যাপ দিবে, প্রচুর ট্র্যাপ থাকবে পরীক্ষায়। এই ট্র্যাপগুলো আপনাকে বুঝতে হবে কিভাবে। প্রথমে দেয়া হলো ওপেন ওপেন এয়ার কনসার্ট, আমরা রেগেন দিয়ে দিই, রেগেন দেখছি ও মানে বৃষ্টি, ওকে, তার মানে এটা হচ্ছে কারেক্ট। না, স্টপ। যদি দেখেন এরকম, কেয়ারফুলি দুটোও পড়বেন, প্রথমটাও পড়বেন, সেকেন্ডটাও পড়বেন, কম্পেয়ার করবেন, বুঝবেন। প্রথমে কি বলা হলো, ওপেন এয়ার কনসার্ট, কনসার্টের কথা বলা হয়েছে, দেখেছেন, কনসার্টের কথা বলা হয়েছে। এই সময়ে 30 তারিখে বাই রেগেন যদি বৃষ্টি হয়, স্টাডে হালেতে যাবে। স্টাড হালে মানে একটা লোকেশন, অন্য একটা জায়গায় যাবে। তার মানে কিসের কথা বলা হয়েছে এখানে, কনসার্টের কথা বলা হয়েছে। কোনো বৃষ্টির কথা বলা হয়েছে না, যদি বৃষ্টি হয় ওখানে যাবে। পরেরটা দেখি, এই যে ডয়চা ভ্যাটা ডিনস্ট, ভ্যাটা মানে কি, ওয়েদার, ডিনস্ট ওয়েদার, ফোরকাস্ট। ভ্যাটা ওয়েদার, ক্লাইমা ক্লিমা মানে হচ্ছে পরিবেশ। ভ্যাটা আক্টুয়াল, ভ্যাটা আক্টুয়াল মানে কি ওয়েদার, কারেন্ট ওয়েদার। ভার্নুং মানে ওয়ার্নিং। উমভেল্ট ইনফো, উমভেল্ট ইনফো মানে কি ওয়েদার ইনফরমেশন। ক্লিমা ডাটেন মানে পরিবেশের ইনফরমেশন। তার মানে বৃষ্টি নিয়ে সকল ইনফরমেশন কোথায় দেয়া আছে, ডয়েচা। এখানে আরেকটা কথা আছে, ডয়েচা, ডয়েচা মানে কি জার্মান, বুঝতে হবে। জার্মান মানে হচ্ছে এই যে ডয়েচল্যান্ডের কথা বলা হয়েছে। আরেকটা বলা হচ্ছে রেগনেট, এই যে রেগনেটের ইনফরমেশন কোথায় দেওয়া হয়েছে, ভ্যাটা অ্যাকটুয়াল, অ্যাকটুয়াল মানে হচ্ছে কারেন্ট ওয়েদার। তার মানে আপনার বৃষ্টি হবে কি হবে না এটা কিভাবে জানবেন, কারেন্ট ওয়েদার দেখলে বুঝবেন। এটা কি কনসার্টে বোঝা যাবে না। তার মানে আমরা কি করি, আমরা রেগেন দেখে কিন্তু আমরা মনে করি এ দিয়ে দিই, না এ না, এর অ্যান্সার হবে বি। কারণ ওয়েদারটা কোথায়, ইনফরমেশনটা দেয়া আছে, ইনফরমেশন আপনাকে বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল, বোঝা গেল? আচ্ছা, অলরাইট। এরপর আমরা, এরপরেরটা আমরা দেখি। জাস্ট এ সেকেন্ড, আমার বাসায় আনফরচুনেটলি একজন আসছে।
এবার আসি হচ্ছে আমরা আমাদের প্রশ্নে আসি, আমাদের 6 নাম্বার, 5 গিয়েছে, এবার আমরা আসবো হচ্ছে 6-এ। 6 কি বলেছে প্রশ্ন, ভালো করে বুঝতে হবে। কিওয়ার্ড কি বললো, জিমস্টেন ইন মিড ড্যাম শিফ। শিফ মানে কি? বস। বোট ভাইয়া, বোট। জাহাজ। 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 শিপ মানে হচ্ছে জাহাজের কথা বলা হয়েছে একটা কিওয়ার্ড, আর একটা কিওয়ার্ড কি, রাইন ফারেন। রাইন মানে কি, একটা নদীর নাম হচ্ছে, জার্মানিতে একটা নদীর নাম হচ্ছে রাইন। তার মানে আপনি উম, রাইন নদীর উপরে জাহাজে আপনি ঘুরতে চান, মানে জাহাজে থাকতে মানে ঘুরতে চান আর কি, ফারেন করতে চান, তার মানে কি করতে হবে, রাইন হচ্ছে ইম্পর্ট্যান্ট। এগুলো আপনার বুঝতে হবে। এখানে কিওয়ার্ড এই জায়গাটাতে আমি বলবো হচ্ছে কিওয়ার্ড থেকেও কিওয়ার্ড ধরছেন, দ্যাটস ফাইন, বাট এখানে আপনাকে এটা বুঝতে হবে, বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে কিওয়ার্ড থেকে, কারণ এখানে অনেক টেক্সট যেহেতু নাই, কিওয়ার্ডটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বোঝাটা। মানে আপনি রাইনে ঘুরতে চান কিসে করে, শিপে করে। এবার আমরা বুঝি প্রথমটা। প্রথমে যে ওয়েবসাইট দিল, এরপরে বললো হোটেল, পেনশন, শিপ। অ্যান্সার কি হবে বলেন তো দেখি, আপনারাই বলেন। ভাইয়া এটা অ্যান্সার বি হবে। কেন? ভাই এখানে দেখেন, এটা তো ভাইয়া হোটেল বুকিং এর কথা বলা হয়েছে। হুম। আর এখানে আর নেক্সটে বলা হচ্ছে এখানে দেখেন, আপনি যে কিওয়ার্ডটা বললেন ভাইয়া, রায়ান শিফট এটাও আছে, প্লাস এখানে বোট মানে শিপ ট্যুরের কথা বলা হয়েছে। এক্স্যাক্টলি, এখানে আমাদের প্রথম কথা হচ্ছে শিপে করে ঘুরতে হবে, আর হচ্ছে রাইনে থাকতে হবে। এটা হচ্ছে প্রথম ওয়া। আমরা যেটা ভুল করি সাধারণত, এখানে শিপ কথাটাও আছে, রাইন কথাটাও আছে, এটা দেখে মনে ও আচ্ছা এটা সত্যি তো এ হবে না, এটা হবে অ্যান্সার বি। কারণ এখানে কি বলা হচ্ছে, ইনফরমেশনটা কনটেক্সটে ইম্পর্টেন্ট। হোটেলের কথা বলা হয়েছে, হোটেল পেনশন, মানে হোটেল পেনশনের হোটেলটার নাম হচ্ছে শিফ, বোঝা গেল? এই হোটেলের কথা বলা হয়েছে, আইনসেল সীমা, ডপল সীমা, রুমের কথা বলা হয়েছে, হোটেলের কথা বলা হয়েছে, রেস্টুরেন্টের কথা বলা হয়েছে। রেস্টুরেন্ট কি কোথায়, এটা আমার কি রেস্টুরেন্টের প্রয়োজন না, আমি কি করতে চাই, আমি শিপে করে ঘুরতে চাই, কোথায়, রাইনে। পরেরটা দেখি, এটা দিল কি, আহ, বিঙ্গেন রুডেশ, রুডেশ হাইমা একটা নাম। এরপরে রাইন শিফ, রাইন শিফ একটা নাম, ওকে ফাইন। এরপরে বলা হলো ট্যাগলিশ, ট্যাগলিশ মানে হচ্ছে ডেইলি, প্রতিদিন। ফন, ফন মানে হচ্ছে ফ্রম। রুডেশাইম, রুডেশাইম একটা লোকেশন, জায়গার নাম। রুডেশাইম থেকে কোথায়, কোবলেন্স পর্যন্ত যাবে। আলে আফার সাইটেন উন প্রাইসে হিয়া। তার মানে রাইন শিপের কথা বলা হয়েছে, যেটা রুডেশাইম থেকে কোবলেন্সে যাবে। তার মানে আপনি ভ্রমণ করতে চান, এখানে আপনি কোনো হোটেলের ইনফরমেশন চান না, আপনি যাচ্ছেন ভ্রমণ করতে। তার মানে রুডেশাইম থেকে কোবলেন্সে আপনি যেতে পারবেন। আপনি এই এখানে ইনফরমেশনটা আপনার এটার জন্য এখানে যেতে হবে আপনাকে, এটা হচ্ছে সঠিক, বি নাম্বারটা। বোঝা গেল? সবাই কি বুঝতে পারতেছি আমরা? জি ভাইয়া। অলরাইট। এরপরে আম, 7 নাম্বারটা আপনারা দেখেন, আপনারা ট্রাই করেন দেখি, আমি আর কিছু বলছি না। একজন পড়েন দেখি এটা, তাবাসসুম আপনি ট্রাই করেন দেখি। Sie möchten Deutsch in Deutschland lernen. হুম। আপনি চান আপনি ডয়েচ শিখতে ডয়েচল্যান্ডে, হুম। হুম। মানে জার্মানে। এতে আছে হচ্ছে, আচ্ছা, হুম। এটার অ্যান্সার কি হবে, এ নাকি বি? এটা আছে ভালো করে খেয়াল করতে হবে ইনফরমেশন, এ হবে। এই ইনফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ডয়েচ প্রথমত হচ্ছে, এটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা হচ্ছে ডয়েচল্যান্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো প্রত্যেকটা সময় দাগায় দাগায় আপনাকে অ্যান্সার করতে হবে। হুম। হুম। কি, কি মনে হয়? ড্রেসডেন এটা কি, জার্মানির? একটা শহরের নাম ড্রেসডেন। হুম। হুম। এ হবে। ভাইয়া এটা এ হবে। এক্স্যাক্টলি, কেন এই হবে? এখানে ভাইয়া কোশ্চেন না, ড্রেসডেন এখানে ভাইয়া বলছে। ডয়েচের কোর্সও আছে, প্লাস এটা ডয়েচল্যান্ডেও আছে। এক্স্যাক্টলি, প্রথমত কথা বলা হয়েছে ডয়েচের কথা, জি। ডয়েচ আছে এখানে। আর হচ্ছে আরো একটা কথা হলো ড্রেসডেন, ড্রেসডেন ড্রেসডেন। রাস্তার নাম বলছে, জার্মানির কথা। আরেকটা হচ্ছে এটা স্কুলের নাম, স্প্রাক ইনস্টিটিউট। স্প্রাক ইনস্টিটিউট মানে কি, স্প্রাক মানে হচ্ছে ভাষা, ইনস্টিটিউট মানে হচ্ছে ইনস্টিটিউট, মানে ভাষা শেখার ইনস্টিটিউট। তার মানে লেয়ানান কোথায় করে, ভাষা শেখার ইনস্টিটিউটে করে। ওকে, ডয়েচ আছে, ইংলিশ, ফ্রান্সোজিস, এরপরে এটা হচ্ছে জার্মানি। এরপরে পরে যেটা হচ্ছে ইভানা ইডিওমাস, স্প্রাক কোর্স আছে ফর ডয়েচে। ডয়েচে একটা আছে ডয়েচ, আরেকটা হচ্ছে ডয়েচে, দুইটার মধ্যে পার্থক্য আমরা জানি। ডয়েচ মানে হচ্ছে জার্মান ভাষা,
আর ডয়েচে মানে হচ্ছে জার্মান, যারা আমরা যেমন বাঙালি, এটা হচ্ছে আমাদের জাতীয়তা, আর বাংলা হচ্ছে আমাদের ভাষা। সেম ভাবে ডয়েচ হচ্ছে ভাষা, আর এটা হচ্ছে ডয়েচে, এটা হচ্ছে ওদের জাতীয়তা। তার মানে আমরা ভুল করে ফেলি, ডয়েচে দেখে আমরা এটাও দিয়ে দিতে পারি, এটা ঠিক হবে না। তার মানে ইংলিশ দিছে কিন্তু জার্মানিতে কি না এটা বলে নাই, তার মানে এটা অ্যান্সার হবে বে, এ সরি এ। যাই, গুড। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি তাহলে, পরেরটা কি বলে। 7 নম্বর। আচ্ছা, 8 নম্বরটা আমরা ট্রাই করি। আহ, রিমন ভাই, আপনার আপনার 8 নম্বরটা আপনি ট্রাই করেন, দেখি অ্যান্সার কি হবে বলেন। সুপ টিকেট, কিওয়ার্ড, একটা কোথায়, ইন্টারনেট কিওয়ার্ড, কি হবে? হুম হুম, বলেন দেখি একজন। ভাই এ বে, হবে। বে হবে। এ কেন হবে না। এ কেন হবে? এখানে বলছে 24 ঘন্টা, ওই যে 24 পিএস হচ্ছে স্টুডেন্ট সার্ভিস, ইমেল আছে, এগুলা তো নর্মালি হয় যে ইন্টারনেটে মানে নেটের এক্স্যাক্টলি, হয়। এগুলো হচ্ছে ইন্টারনেট হয়, কারণ এখানে দুইটা ইনফরমেশন দিচ্ছে, একটা হচ্ছে সুপ টিকেট, একটা হচ্ছে ইন্টারনেট। এখানে সুপ টিকেট, ডয়েচে রাইজে বুড়ো, টিকেটের কথা বলা হয়েছে এখানে ডয়েচে বান, এই ডয়েচে বান মানে হচ্ছে সুপ টিকেট। এটা হচ্ছে জার্মান ট্রেন সিস্টেমটাকে আমরা বলি হচ্ছে, যেমন বাংলাদেশ রেলওয়ে একটাই মাত্র রেলওয়ে আছে, এটা হচ্ছে সেম ভাবে জার্মানিও ডয়েচে বান মানে হচ্ছে জার্মান রেলওয়ে বলা যায়। তো এটা সুপ টিকেট, সুপ মানে হচ্ছে ট্রেন টিকেট, সে কোথায় পাবে, ডয়েচে বানে পাবে। আর এটা হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট হচ্ছে 24 ঘন্টা ইমেল পাচ্ছি। কিন্তু এখানে কি আমাদের ইমেলের কথা বলা হয়েছে, অথবা আম, এটা ইন্টারনেটে পাওয়া যাবে বলা হয়েছে, বলে নাই। তার মানে অ্যান্সার হবে কি এ। ছোট ছোট ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট এখানে, খুবই ভালো করে কিওয়ার্ড। আচ্ছা, এরপরে 9 নম্বর, বলেন দেখি একজন, কিওয়ার্ড খেয়াল করবেন। নাবিল ভাই বলেন 9 নম্বর। জি ভাই বলছি, পড়ে দেখি ভাই একটু কেয়ারফুলি। বোর্ডেনসে অ্যানালাইসিস করেন, আপনি বলেন। সরি, বোর্ডেন্সে মানে বোর্ডেনসে লেক। হচ্ছে একটা জায়গা, মানে একটা আম, জায়গার নাম। ভাই এটা এ হবে। কেন? ইনফরমেশন, যে ট্যুরিস্ট ইনফরমেশন উপরে, হুম হুম। আর হচ্ছে ওই যে বোর্ডেনসে এই জায়গার ইনফরমেশন যেটা আমার দরকার। কিন্তু এখানেও কিন্তু বোর্ডেনসে আছে, তাই না? জি ভাইয়া, কিন্তু এখানে ভাইয়া মোস্ট ইনফরমেশন উবাদেন বোর্ডেনসে, তারপর জায়গা, এই যে ভাইয়া এখানে তো হাউসা। হুম, বলুন আপনি যেটা বুঝতে পারছেন, বলুন, সমস্যা নেই। তো এখানে ভাই যেটা বলতে চাচ্ছি যে ওখানে বোর্ডেনসে আছে, বাট আমি এখানে কেন এ বলছি এই কারণে যে এখানে বোর্ডেনসে যেসব সার্ভিস প্রয়োজন, মানে যেসব হুম, ইনফরমেশন এক্স্যাক্টলি। প্রয়োজন এখানে এখানে আছে ভাই, যে যেমন ভাইয়া উলাও স্টোরে, তারপরে হোটেল সার্ভিস, ভেরি গুড, তারপরে এক্স্যাক্টলি, এগুলো। এটা হচ্ছে অ্যান্সার। এখানে আপনাকে দুইটা কিওয়ার্ড, দুইটা থাকবে এখানে, ইনফরমেশন ইনফরমাশনের একটা কিওয়ার্ড, একটা হচ্ছে বোর্ডেনজে। শুরুতেই পাচ্ছেন বোর্ডেনসে টুরিস্টদের ইনফরমাশন, তার মানে এটা একটা পজিটিভ দিক। এরপরে বোর্ডেনজে, দ্যাটস ফাইন, বুঝতে বোর্ডেনসে পারছি। এরপরে ইনফরমেশন কি, মানে আপনি বোর্ডেনজেতে যেতে চাচ্ছেন, ওখানকার সম্পর্কে আপনি ইনফরমেশন জি নিতে জি চাচ্ছেন, জি ভাই, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি আমি ওই জায়গা নিয়ে ইনফরমেশন হ্যাঁ, নিতে চাচ্ছেন, ঠিক আছে? জি তো জি, তার মানে ওই জায়গা জায়গায় সম্পর্কে ইনফরমেশন। কি ইনফরমেশন লাগবে, উল্লাউস অর্ট, ফেরিয়েন আর ভনুম। এখানে তো ভাই তা না, এখানে ভাই হাউস দেখছি, প্রাইস, এক্স্যাক্টলি, এখানে এটা বলা তো হলো এটা না। হাউজের কথা, এখানে বলছে জি হাউজের কথা, প্রাইজের কথা। আর হান্স রোটার মায়া, এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, একজন পার্সন। সে হচ্ছে জি কি করে, ফেরিয়েন ভনুম, সে বাসা ভাড়া দেয়। জি, কিন্তু আমরা কি বাসা ভাড়া নিয়ে ইন্টারেস্টেড না, আমরা না, ইন্টারেস্টেড হচ্ছে বোদেনজের ইনফরমেশন নিয়ে, যেটা হচ্ছে এতে। তার মানে এই হবে অ্যান্সার। এই অ্যান্সার। গুড। এরপরে আম, 10 নম্বর, 10 নম্বরটা আমরা ট্রাই করি। 10 নম্বরটা আরেকটু ভিন্ন এটা, যদিও আশা করি আপনারা পারবেন।
প্রশ্ন প্রশ্নটা একজন পড়েন দেখি। Sie sind werden möchten mit dem Zug Mittag in Hamburg sein. বুঝতে হবে প্রশ্নটা, অ্যান্সার ট্রান্সলেট করেন, বুঝেন। Wir sind in West ভিসবাডেন, ভিসবাডেন হচ্ছে একটা জায়গার নাম। Wiesbaden. জি ভাই, Wiesbaden. এবং আপনি মোয়েস্টেন মিড ডেম সুগ, এবং আপনি ট্রেনে করে কোথায় যেতে চান? মিডটা আগে দুপুরবেলা যেতে চান, কোথায় যেতে চান? হামবুর্গে। হামবুর্গে যেতে চান। তার মানে আপনি এখন কোথায় আছেন? বিসবাডেনে আছেন, জি জি। Wiesbaden আছে। আপনি এখন বিসবাডেনে আছেন এবং দুপুরে মধ্যে আপনি হামবুর্গে থাকতে চান। তার মানে আপনাকে কোন ট্রেনটা নিতে হবে? বি। কেন? কারণ হচ্ছে যে প্রথম এতে হচ্ছে যে হামবুর্গ থেকে এক্স্যাক্টলি, ভিসবাডেনে যাবে। এক্স্যাক্টলি, সহজ এটাই ভাষায় বলতে হচ্ছে গেলে বি। হামবুর্গ। এটা হবে বিসবাডেন আব মানে কি? আব, মানে আফার্ট। থেকে ভাইয়া, থেকে। আফার্ট, ফ্রম আফার্ট করছিলাম না? আফার্ট মানে কি? আফার্ট মানে হচ্ছে ডিপার্চার। মানে যেখান ডিপার্চার। যেখান থেকে শুরু হয়, জার্নিটা যেখান থেকে শুরু হবে এটাকে ডিপার্চার বলে। এটাকে আমরা জার্মানের শর্ট যদি দেখি আব বলি। আর আন, আন আন মানে কি? আনকমন মানে হচ্ছে অ্যারাইভাল। মানে একটা থেকে ডিপার্চার হবে, মানে টেক অফ না, ডিপার্চার হবে, শুরু হবে, আরেকটা থেকে অ্যারাইভাল হবে, পৌঁছাবে। এই জন্যই আন আর আপ দেওয়া হয়, ঠিক আছে? তার মানে আপনি কোথায় আছেন এখন? ওরা অলরেডি বলেই দিয়েছে যে আপনি এখন বিসবাডেনে আছেন, অলরেডি এখানে বিসবাডেন, এবং হামবুর্গে আপনি যেতে চান। এবং আরো একটা ইনফরমেশন দিয়েছে কি, মিডটাগ। এবং আপনি পৌঁছাবেন কখন? দুপুরে পৌঁছাবেন 12টা 40। এটা মিডটাগ না? মিডটাগ। তার মানে সঠিক এটা অ্যান্সার হবে। কিন্তু এটা যদি দেখি, এটা হামবুর্গ থেকে বিসবাডেনে যাবে এবং এটা পৌঁছাবে কয়টা? 16টা বাজে। এটা কি মিডটাগ? না, এটা নাক মিডটাগ। তার মানে এটা সঠিক অ্যান্সার না। বুঝতে হবে, এখানে বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্নটা 5বার পড়বেন প্রয়োজনে, 5বার পড়ে তারপরে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তারপর 3 নম্বর, টাইল ড্রাই। টাইল ড্রাইতে 5টা আছে এখানে। এখানে বলা হলো রিস্টিশ অথবা ফালস, আগের মতো। এখানে যেটা বলা হলো, একটা 22 পিল দিয়েছে এক্সাম্পল। বলা হলো আন দেয়ার টুও দেয়ার স্প্রাকশুলে। মানে আন দেয়ার টুও মানে কি? দরজায়। কোথায়? কোন দরজায়? স্প্রাকশুলের দরজায়, মানে স্কুলের ভাষা শিখার যে স্কুলের দরজা আছে, ওই দরজায় এই নোটিশটা দেয়া আছে। এগুলো সবগুলো হচ্ছে এক একটা নোটিশ, ঠিক আছে? যেমন পরেরটা দেখতেছি, এটাও একটা নোটিশ। তার মানে আপনি স্কুলে গেছেন, স্কুলের সামনে গিয়ে ও দরজার সামনে দেখে ও এর এই নোটিশটা আছে, এবং আপনাকে একটা ইনফরমেশন দিছে। এটা কি সত্য নাকি মিথ্যা বের করবে। যেমন সুম ডয়চ লেয়ানেন গেহেনজি ইন ডি বেথোভেন স্ট্রাসে 23 জার্মান শেখার জন্য আপনাকে কোথায় যেতে হবে? কিওয়ার্ড আবার ধরতে হবে। সুম ডয়চ লেয়ানেন, কিওয়ার্ড বেথোভেন স্ট্রাসে যাইতে হবে, এই অ্যাড্রেসে যাইতে হবে। এখন এটা কি সঠিক? স্প্রাক সেন্ট্রুম, যেখানে আপনি কি করতে পারবেন? মানে স্পাক সেন্ট্রুম বলা হলো সেন্ট্রাল, এবং এটার জায়গার নাম কি? জিফিন্ডেন ইয়েটস বেথোভেনস্ট্রা আছে। আর জার্মানে মনে রাখবেন সবসময় স্ট্রাসে আর এভাবে স্ট্রাসে মানে হচ্ছে কি? রাস্তা। আমরা বলি না রোড নাম্বার 2, রোড নাম্বার 3, বাংলাদেশে যেরকম থাকে ঢাকায়, সেম ভাবে এখানে আমরা বলি হচ্ছে স্ট্রাসে। যেমন হিসব্যাগার স্ট্রাসে, বেথোভেন স্ট্রাসে, ফাউল স্ট্রাসে, খেলনা স্ট্রাস, সব জায়গায় স্ট্রাসে। কিন্তু স্ট্রাসের জায়গায় কেউ যদি দেখেন STR ডট যদি দেখেন, ওটার মানেও কিন্তু স্ট্রাসে। যেটা কিন্তু আমরা শুরুতে দেখতে পাচ্ছি STRSE, পুরোটা লিখছে, কিন্তু এখানে লিখছে কি STR ডট। তার মানে এটাও মানে হচ্ছে স্ট্রাসে। তার মানে এটা হচ্ছে কি সঠিক। বোঝা গেল? ওকে। এরপরে আমরা আমাদের, এটা হচ্ছে কি আমাদের 22 পিল দিয়েছে, এটা আমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার দিয়ে দিয়েছে জাস্ট আমাদেরকে বোঝানোর জন্য। মানে কি? 11 নম্বরটা, ইন্ডিয়া স্প্রাক শুলে, মানে স্কুলে আপনি এই নোটিশটা আপনি পেয়েছেন এবং আপনাকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এটা কি সত্য নাকি মিথ্যা? একজন পড়েন তো দেখি এটা। মলি আপু পড়েন। মলি আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি। এটা পড়বেন, প্রশ্নটা পড়বেন, তারপরে এটা পড়বেন। মানে এই কার্ডে কি দেয়া আছে, নোটিশে কি দেয়া আছে? জি ভাইয়া, চেষ্টা করছি। In der 10 Jahre Pause bekommen sie an der Rezeption ein Frühstück, ফ্রুস্টুক কি হবে প্যাকেট, ভাইয়া? ফ্রুস্টুক প্যাকেট। Frühstückspaket. হুম,
বেলেগকে ব্রডসেন ব্রডসেন ওন আহ, এটা কি গেট্রেংকে, হবে? গেট্রেংকে গেটেনকে ফু ও সোয়াই সেন অয়েল, ইউরো সোয়াই সোয়া অয়েল। ইউরো হুম। এখানে বলা হলো, আচ্ছা এটা আমি পরে আসি। আর প্রশ্ন কি বলা হয়েছে আপনাকে এখানে? ইন ইন্ডিয়াস প্রাস শুলে কনেন্সি ইট ওয়াজ জু আই এসেন কাউফেন। মানে কি এটার? উম, মানে হচ্ছে আপনি স্কুলে, মানে ভাষা শেখার স্কুলে আপনি কিছু কিনতে পারবেন, কোনেনজি, ইউ ক্যান অ্যাডভান্স সামথিং অ্যাস এন কাউফেন, কোনো কিছু খাবার কিনতে পারবেন। তো এখানে কি ইনফরমেশন দেয়া আছে? এটা কি সত্য নাকি মিথ্যা? ভাই এটা রিস্টিক হবে। এ- কেন? ভাই এখানে বলা হয়েছে যে এখানে ব্রেক টাইমে আপনি ব্রেকফাস্ট কিনতে পারবেন, স্যান্ডউইচ আর ড্রিঙ্ক, দুই দুই অয়ের কয় ইউরো ছয়। এখানে বলা হল, হ্যাঁ। এক্স্যাক্টলি সোয়া এটা সত্য। ইউরো। জি। এক্স্যাক্টলি এটা অ্যান্সার জি। বৃষ্টি সত্য। ঠিক আছে, ও কেন? ভাই কারণ সরি এখানে ভাই, এটা কি অ্যান্সারটা কি মলিয়াপু দিত? আচ্ছা সমস্যা নেই, উনি এটা ও পরেরটা ইয়ে সরি। করবে, সমস্যা নেই। এটা যেটা বলা হলো সেনুয়া পাউজে, মানে 10টা বাজের যে ব্রেক আছে, 10টা বাজার ওই ব্রেকে বেকমিনজি আন্ডেয়া রিসেপশন, মানে আপনার রিসেপশন যেটা আছে ওখানে একটা ফ্রুস্টুক প্যাকেট পাবেন। এই যে কোলন আছে দুইটা, কোলনটা কি মানে এরপরে এটা হচ্ছে আপনার প্যাকেট। এই প্যাকেটে কিভাবে বেলেকতে ব্রোচ্ছেন, মানে একটা ব্রেড পাবেন যেটার সাথে একসাথে একসাথে থাকে, গেত্রেং পাবেন, ব্রেড পাবেন, এবং ড্রিঙ্ক পাবেন কত ইউরোতে? 2 ইউরোতে। তার মানে এখানে আপনি খাবার কিনতে পারছেন, তার মানে হচ্ছে রিস্টিস, মানে আপনাকে এটা বুঝতে হবে। ঠিক আছে, এটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার। এখানে চোখ বন্ধ করে কোনো কিছু দেওয়া যাবে না, বুঝার ব্যাপারটা ইম্পর্ট্যান্ট। এরপর এটা আমরা যদি দেখি আন্ডেয়া পোস্ট, মানে আপনি পোস্ট অফিসে গেছেন, পোস্ট অফিসে গিয়ে এই নোটিশটা আপনি দেখেছেন। এখন জারিফ ভাই আপনি বলেন তো দেখি, এই প্রশ্নটা পড়েন এবং অ্যান্সারটাকে করেন। Seiten, Seiten, Montags to Freitag. এই প্রশ্নটা পড়েন, এটা। Es ist Sam, Samstagnachmittag. Sie können auf der Post Briefmarken kaufen. ব্রিফ মার্কের মানে হচ্ছে পোস্ট কার্ড। ঠিক আছে, এটার অ্যান্সার কি, মানে উত্তর কি হবে এটার, বিশেষ করে এটার যদি ট্রান্সলেট করি আমরা? শনিবার বিকালে। অ্যাসিস জামস্টাক নাক মিটাক, এটা হচ্ছে শনিবার বিকেল বেলা। পোস্ট অফিস, পোস্ট মানে হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসে পোস্ট কার্ড, কিনতে মানে পারবেন। আমি কিনতে পারবো, হুম। পোস্ট অফিস থেকে পোস্ট কার্ডটা কিনতে পারবো। হ্যাঁ, এবার এখানে দেখেন, এখানে দেখে সত্য নাকি মিথ্যা। হ্যাঁ, এটা তো মিথ্যা। কেন? আমার কাছে মনট্যাগ থেকে এখানে কিন্তু দেওয়া আছে জামস্ট্যাগ। এই যে জামস্টাক জামস্ট্যাগ, এখানেও আছে নিচে। এখানে তো জামস্ট্যাগ নাক মিট্যাগ মানে হচ্ছে যে বিকেলে, আর এটা তো হচ্ছে সকালে 8টা থেকে 12টা। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে এখানে বোঝার বিষয় যে বলেছে হচ্ছে নাক মিটটা কিওয়ার্ড। খেয়াল করবেন কিওয়ার্ড কি, জামস্টাক নাক মিটটা, কিন্তু এখানে বলেছে কি এটা কয়টা পর্যন্ত, 12টা পর্যন্ত খোলা থাকবে এখানে, কিন্তু নাক মিটটাক মানে কি বিকেল বেলা, তার মানে এটা তো খোলা নাই বিকেল বেলা, তার মানে আপনি, এটা অ্যান্সার হবে কি ফালস। বোঝা গেল? অল রাইট, এরপরে আমরা পরেরটা দেখি। 13 নম্বর। আহ সরফরাজ ভাই আপনি এটা অ্যান্সার করতে পারবেন? একটু পড়েন, প্রশ্নটা পড়েন। The column here, will take আপনার কথা বুঝতে পারছি না ভাইয়া, আরেকবার বলেন। uh, আচ্ছা, আনফরচুনেটলি আপনার নেটওয়ার্ক সমস্যা করছে, আমরা আরেকজন ট্রাই করি। আম, তাবাস্সুম আপনি ট্রাই করেন দেখি।
Am Bahnhof auf dem gesamten Bahnhof ist das Rauchen verboten। মানে হচ্ছে বানহোফ ট্রেনে সিগারেট খাওয়া নিষিদ্ধ। ফারবোটেন মানে নিষিদ্ধ না? হুম। নিষিদ্ধ। জি কোনেন হিয়া সিগারেটেন রাখেন, সে সিগারেট খেতে পারবে। এটা হচ্ছে ফলস হবে, কারণ এখানে তো নিষিদ্ধ। এক্স্যাক্টলি, এখানে সে বলতে সে বোঝানো হয় নাই, পরীক্ষক আপনাকে বোঝানো হয়েছে, আপনার কথা বলা হয়েছে, আপনি এখানে সিগারেট খেতে পারবেন, কিন্তু এটা ফালস। আর বানহোফ মানে হচ্ছে কি, স্টেশন বোঝানো হয়, ট্রেন না। ট্রেন মানে হচ্ছে কি, সুক। ঠিক আছে, তো এখানে লেখা আছে আম বানহোফ, মানে হচ্ছে বানহোফে এই নোটিশটা টাঙানো আছে এবং আপনাকে বলেছে, মানে চিন্তা করুন, বানহোফে আপনি গেছেন, ওই এই এটা মানে কি, আম বানহোফ, বানহোফে এই নোটিশটা দেয়া আছে এবং আপনি সিগারেট খেতে চান ওখানে, কিন্তু আপনি পারবেন না কারণ এখানে বলা হয়েছে সিগারেট খাওয়া নিষেধ। তার মানে এটা হবে কি, ফালস। 14 নম্বরটা একজন বলেন দেখি। এখানে বলা হলো আইন গাং, মানে আপনি প্রবেশ পথে, রেস্টুরেন্টের প্রবেশে এই নোটিশটা দেখতে পেয়েছেন। এখানে কি বলা হলো, হয়তো আবেন্ড, আজকে বিকেল সন্ধ্যায় কোনেনজি ইন দিজেম রেস্টুরেন্ট টানসেন, এই রেস্টুরেন্টে আপনি ডান্স করতে পারবেন। ঠিক আছে, এই রেস্টুরেন্টে। এখন যেটা বলা হলো, হয়তো ইম বাভারিয়া বায়ারিশে আবেন্ড প্রেটসেল, এর কিছু খাবারের নাম, মুজিক আব সোয়ানসে শুয়ার টান্স। এই যেখানে বলা হলো কি, ইস আব, হবে। বৃষ্টিস হবে, কারণ কি আব, আব মানে হচ্ছে ফ্রম, মানে মানে এটা থেকে আটটা থেকে না, আটটা থেকে 8টা থেকে। নাচতে, 8টা থেকে নাচতে পারবে। নাচতে পারবেন, তার মানে রেস্টুরেন্টে আপনি নাচতে পারবেন। হয়তো আবেন্ডের কথা বলছে, আবেন মানে কি, রাত 8টা, আবেন্ড সন্ধ্যাবেলা। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে 15 নম্বর, এটা হচ্ছে শেষটা। আন্ডে হালস্টেলে, হালস্টেলে মানে কি, যেখানে বাস দাঁড়ায়, স্টপ। আমাদের বাস অনেকগুলো জায়গায় দাঁড়ায় না, এটাকে হালস্টেলে মানে হচ্ছে বাস স্টপ। বাস স্টপে আপনি এই নোটিশটা দেখেছেন এবং আপনি এখানে কি বলা হলো, ফন 23 উয়া, মানে 11টা থেকে, রাত 11টা থেকে 21 উয়া ফেয়াট খাইন বুস, রাত 11টা থেকে 1টা পর্যন্ত কোনো বাস চলাফেরা করবে না। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা ফালস হবে। কেন ফালস হবে? বুঝতে হবে, বুঝে আনসার করতে হবে, ঠিক আছে? কেন ফালস হবে বলেন তো দেখি। মানে ফন্ট 23টা, 11টা, 11টা থেকে 1টা পর্যন্ত এখানে কোনো বাস চলতে পারবে না। আর ওইখানে লেখা আছে যে 23টা পর্যন্ত বাস চলতে পারবে, এবং 1টা থেকে 5টা পর্যন্ত 30 মিনিট পর পর চলবে। তাহলে কি রিস্টিস নাকি ফালস? ফালস হবে না, কারণ 23টা থেকে 1টার মাঝামাঝি তো কোনো বাস চলতে পারবে না। চলতে পারবে না, তো তাহলে এখানে যে আর ইনফরমেশন, এক্স্যাক্টলি এটা হবে রিস্টিস, কারণ এখানে যে ইনফরমেশনটা দিয়েছে ইনফরমেশনটা তো সঠিক, এখানে ওটাই বলেছে, তাই না? কি বলেছে, রাত 11টা থেকে 1টা পর্যন্ত কোনো বাস চলবে না। মানে আপনাকে বুঝতে হবে প্রশ্নটা কি, এটা কোথায়, এই নোটিশটা কোথায়, এটা হচ্ছে একটা নোটিশ। আমরা স্কুলে গেলে নোটিশ দেখি না, একটা স্কুলে নোটিশ টাঙানো আছে, এগুলো হচ্ছে নোটিশ। এই নোটিশগুলো কোথায় আছে, নোটিশটা আছে হচ্ছে বাস স্টেশনে। এবং ওরা জিজ্ঞেস করেছে এই সময়টা থেকে 1টা পর্যন্ত কোনো বাস চলবে না। এবার আমরা ভালো করে পড়ি। বুস ফারকেয়া মানে বাস ট্রাফিক, বাস ট্রান্সপোর্ট। বিস, বিস মানে কি, বিস মানে হচ্ছে পর্যন্ত, টিল। ঠিক আছে, মানে পর্যন্ত, কত পর্যন্ত, 13টা, 23টা পর্যন্ত, মানে বাস চলবে হচ্ছে 23টা পর্যন্ত। উন্ড, এবং ফন, ফ্রম, ফন মানে হচ্ছে কি, আমরা এভাবে লিখি তাহলে বুঝবো। ফন মানে হচ্ছে ফ্রম, আবার হচ্ছে বিস, বিস মানে হচ্ছে টিল, এখানে বিস মানে হচ্ছে টিল। আবার এখানে 1টা থেকে 5টা পর্যন্ত আবার চলবে আলে 30 মিনিট, মানে 30 মিনিট পর পর। তার মানে কি, যদি আমরা দেখি ভালো করে, এখানে 11টা পর্যন্ত ট্রেন বাস চলবে এবং 1টা থেকে, ফ্রম 1টা থেকে 5টা পর্যন্ত আবার চলবে 30 মিনিট পর পর। তার মানে 23টা থেকে 1টা পর্যন্ত কোনো বাস নাই, তাই না? তার মানে এই ইনফরমেশন যেটা দিয়ে আছে এটা হচ্ছে সঠিক, তাই না? তার মানে হবে রিস্টিস। ওকে, বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। ওকে, কারো কোনো প্রশ্ন? তো ওভারঅল এগুলো হচ্ছে আইনসের লেজেন পরীক্ষার জন্য, বিশেষ করে এই ধরনের এক্সাম্পলগুলো আমাদের থাকবে। 15টা অ্যান্সার করতে হবে আমাদেরকে। তো A1-এ আসলে সব মিলে 60 পেলেই পাস।
যে কোনোভাবে আপনি 60 যদি পান, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1.66 হচ্ছে, মানে 1.66 হচ্ছে আপনার মার্ক। তার মানে আপনার 60 পেতে আপনাকে যা করতে হবে আর কি। তো এখানে উম, হরেন এবং হরেন আমরা যদি এখনো পড়িনি, হরেন আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। আর একটাতে 1.66 করে মার্ক হবে। সব সেশনে কি ভাইয়া 25 25 করে মার্ক? 25 করে, হ্যাঁ 25 করে, সবগুলাতে, চারটাতে 100। তো ওভারঅল সব চারটা মিলেই 60 পেতে হবে। তো আপনি যদি হোরেনে ফর এক্সাম্পল আপনি 20 পেলেন, লেজেনে 20 পেলেন 40, সাইবেনে আপনি পেয়ে গেলেন 20, 60। আর ফর এক্সাম্পল আপনার স্প্রেখেনে আপনি পালেন 5, 65, তাও পাস। স্প্রেখেন অথবা আপনি 0 পেলেন, তাও পাস। 60 টোটাল সব কিছু মিলে 60 লাগবে। অলরাইট, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া আপনি কি আমাদেরকে এরকম কি আরো কোনো মডেল টেস্ট দিতে পারবেন বাসায় প্র্যাকটিসের জন্য? আহ, এরকম মডেল টেস্ট আসলে খুব বেশি থাকে না, কারণ হচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ আমি আরো একটা দিতে পারি, এটা হচ্ছে গৌত ইনস্টিটিউট থেকে, ওদের ওয়েবসাইটে দুইটাই ওরা দিয়ে দেওয়া আছে। হ্যাঁ আমি আপনাদেরকে যেটা করতে পারি, ইউটিউবে আমি আপনাদেরকে লিঙ্ক দিতে পারি, সেখানে 70 থেকে 80টা আছে মনে হয়। তবে ওটা আপনারা ইউটিউব থেকে আপনাদের করতে পারবেন সেমভাবে। হরনের জন্য করতে পারবেন, 70-80টার মতো পাবেন। আমার কাছে মনে হয় এটা মোর দেন এনাফ। জাস্ট ইউটিউবটা ওপেন করবেন, লিঙ্কটা আমি দিয়ে দেবো। ওখান থেকে আপনারা সময়টা মেনটেন করবেন, 25 মিনিট, মানে 25 মিনিট, ইভেন একটু কম সময় নেবেন। 20-22 মিনিটের মধ্যে শেষ করবেন, কারণ প্রশ্নগুলো অ্যান্সারগুলো আপনাকে ট্রান্সফার করতে হবে অ্যান্সার শিটে। ঠিক আছে? তো 25 মিনিট মানে 25 মিনিট ধরে আপনাকে অ্যান্সারগুলো করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ইউটিউব থেকে লেজেন এবং হোরেন আপনারা দুটো করতে পারবেন। তো এটা আপনাদের পরীক্ষার জন্য এনাফ। ওকে। ওকে ভাইয়া। অলরাইট, তো ওভারঅল এতটুকু